এই উসমান হাদির বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, স্কুল কলেজে পড়বে। ডক্টর ইউনূস খবর দিয়েছে, ডিক্লার দিয়েছে, উসমান হাদির ফ্যামিলির খবর ভরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব নিছে সরমনের শাইখ আল্লাহর কুতুব বলছে আমিও দায়িত্ব নিলাম, খেলাফতে মজলিসের বিএমপির অনেক ভাইরা বলছে দায়িত্ব নিলাম। কিন্তু বাবা দায়িত্ব সবাই নিতে পারবে, উসমান হাদির বাচ্চাটার বাবা ডাক্তার দায়িত্ব কে নিবে? আল্লাহ এই এতিম বাচ্চার দিকে তাকাই ওর কবরটা জান্নাতের বাগান বানায় দিন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। উসমান হাদির বাচ্চার মতো আর কেউ যেন বাবা না হারায়। উসমান হাদি কতটুকু বয়সে চলিয়া গেল, আমিও তো চলিয়া যাব, কেউ জানে না। বাইরে যারা এই দুনিয়ায় নেতা হয় তাদের বিপদ সামনে পিছনে ডাইনে বিমাবে থাকে গো বাবা। এই উসমান হাদি 2 বছর আগেও চিনতাম না উসমান হাদি নামে কোন ছেলে বরিশাল জালকাঠির ছিল। ও বাজার সরকার পতনের পরে উসমানের ডিমান আকাশচুম্বী হয়ে গেল। তখনই মনে মনে ভাবছিলাম উসমান হাদি রে, আমার এই বাংলাদেশের নোংরা রাজনীতিরে তোরে বাঁচতে দিবে না। তাই হলো। আর হাদি চলে গেছে, কোটি কোটি মানুষ চোখের জলে তাকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিচ্ছে। আর জীবনে বেশি হায়াত পায় না, ইবাদত কি করছে দেহের বিষয় না। তো হায়াত কয়দিন পাইছে, গুনাই বা কি করবো, কি বা করবো? বেটা বালে কইছে কয়দিন, বিয়ে করছে কেবল এতটুকু একটা বাচ্চা। আর এই যে আমরা কতগুলা সাওয়াল মেয়ে জন্ম দিছে, আকাম কুকামে শেষটায় সুদ খাই, ঘুষ খাই, বোতল খাই, আব্বা খাই, গাঞ্জা খাই, বিড়ি খাই, গালের তকে পাড় আর মুতের গন্ধ। আমার এসে মানুষে বকবো কথা, ঠিক না ঠিক? ওরা যদি হাদি মরার পর আলহামদুলিল্লাহ কয়, মনে করতে ও 1 নাম্বার বদমাইশ, ও 1 নাম্বার বোতল খোর। আল্লাহ বললেন মুসা রে, আমার নবীর সাথে তোর দেখা হইব, একটু সবুর কর। মুসা পয়গম্বর মালিকের সাথে কথোপকথন হচ্ছে, মালিক রে, ও মালিক তুমি যদি একবার আমারে বলতা মালিক ওই নবীর রুহুর জগতে কোন জায়গায় রাখছো, অবশ্যই তো তারে রুহুর জগতে রাইখা দিছো, আমারে যদি একটু দেখাইতে আমি প্রাণ ভরে দেখতাম ওই মানুষটারে দেখতে কেমন। এ মুসা তোরে আমি রুহুর জগতে দেখাবো কেন, বাস্তবে আমার নবীরে তোর সাথে দেখা। বাজান রে কেন এই কথাটা বলছি, এই যে সামনে যে মাসটা আসতেছে, মাসটার নাম হলো রজবের চাঁদ। এ বাজান আমার দিকে তাকাও, এই রজব মাসের 27 তারিখ মুসা পয়গম্বরের কাছে একটা চিঠি গেছে, মুসারে তুই আমার নবীরে দেখার জন্য 3000 বছর অপেক্ষা করতাছ। এ মুসা আমার ওই নবী কিন্তু আজকে রাত্রে তোদের কাছে আসতেছে দেখা করার লাইগা। ও বাজান এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বলবা মালিক এই নূর হোসেনের আমন্ত্রণে এই কয়া যুবকদের প্রচেষ্টায় 2টা বছর মাহফিল হয়ে গেল। গত বছর মাহফিল হইছে, এবারও হইল। ইলিয়াসুর রহমান জেহাদি আসলো, বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলি আসলো, আমাদের ইমাম সাহেবও ছিল, কত দামি দামি মানুষ ছিল, কত দলের মানুষ ছিল, মানুষ কত ছিল মালিক। অনেকে হয়তো কবরে চলে গেছে গত বছর যারা ছিল, আজকে অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি আগামী বছর থাকবো কিনা তা জানি না, কিন্তু তোমার নবীর ভালোবাসা দিয়ে দিলটাকে ভরে নিয়ে যাইতে চাই। কবরে যাইবার সময় যেন তোমার নবীর এক নজর দেখতে পাই গো মালিক। তোমার নবীর বালিশের পাশে না দেখাইয়া কবরে ডাক। নোয়াখালী সোনাইমুড়ির বাইরা, কয়া এলাকার বাইরা, মুসা পয়গম্বর বলে আল্লাহ আজকে কি নবীর সাথে দেখা হইব? হ্যাঁ, শুধু তোর সাথে নয়, দুনিয়ার সব নবীর সাথে আমি দেখা করাবো।
আমার নবীরে আজকে তোদের মুক্তাদি বানাইয়া মুসা আমার নবীরে ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন খেতাব দিব মুসা। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে কখন আমার নবী আসবে। হঠাৎ করে বাবা আওয়াজ আসলো, নবী এখন প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করতেছে। এক একটা আসমানের নাম নিব, আপনি আল্লাহু আকবার বলবেন, আপনার রুহু কিন্তু এই আসমান পাড়ি দিয়া রুহের জগতে যাবে, শুধু আমার দিকে তাকাবেন। ঠিক মুসা পয়গম্বর আমার নবীরে দেখে পাগলের মতো দৌড়িয়া বুকের মধ্যে জড়াই ধরে যখন পিঠের এখানে হাত দিছে, দেখে পিঠের পিছনে এত বড় বড় গোশতের টুকরাগুলো উঁচা হয়ে গেছে। এখন চিল্লাবার কান্না। কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? নবীর জীবনে একবার দেখলে আপনি জাহান্নামের আগুন হারাম, জান্নাত আপনার জন্য ওয়াজিব। হাসান আপনারে রাইখে জান্নাতে যাবে না, তার নানার কথা শুনে যদি কেউ কান্দে। কারণ হাসান জানে আমার নানা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, উম্মতের টেনশনে। আমার নানা কোনোদিন পুরোটা রাত্র আমার নানীদের কাছে কাটায় নাই। আমার নানা জীবনে ভালো একটা জামা গায়ে দিছে, পেটে কোনোদিন ভালো খাবার দেয় নাই। ভালো খাবার খেয়ে যদি ঘুমাই থাকি আমার উম্মতের লেগে কান ঢুকে। আজকে সেই উম্মত আমার নবীরে গালি দেয়। কথা কম না কেন? এই যে বাউল নামে ফাউল, আবাল সরকার, আবাল সরকার। তোরা কস আবুল সরকার, ওর নাম আবাল সরকার, গুরু সরকার। কথা আসতে বললে বুবয় মরবি যুবক। নোয়াখালী সোনাইমুরের যুবক এখন জগৎ কাঁপানো আওয়াজ দিবেন। এই আবাল সরকার হয়তো ডাক্তার ইউনূসের কাছ থেকে কোনোদিন জামিন নিয়ে রাস্তায় বের হতে পারে। যদি সোনাইমুরি কোথাও গান গাইতে আসে, ওর জায়গায় মাটির নিচে জ্যামটা পুঁতে ফেলবি। রাজি আসো সারাই কাকে রাজি আসো সার লাগে দু হাত দেখায় দেয়। এই যুবক, এই যুবক বলছে না বাউলদের দুই গালে জুতা মারো, তালে তালে খালি জুতা না। নবীর হাদিস কারো বাবার বানানো ফতোয়া নয়। নবীর পার্লামেন্ট থেকে আজ থেকে 1447 বছর আগে নবীর মদিনার পার্লামেন্ট থেকে আইন পাস হয়েছিল, মান সাব্বা নবিয়ান ফাকতুলু। যারা আমি নবীরে গালি দিবে, যারা আমি নবীর হাদিসকে অস্বীকার করবে, আর বিচার হলো আমার পার্লামেন্ট থেকে কল্লা উড়াই দিবে। ডাক্তার ইউনূস কিসের ছাতার রায় দিবে? খালেদা জিয়া ক্ষমতা আসছে কিসের ছাতার রায় দিবে? নবীর প্রেমিকরা কালকে রায় দেখায় দিবে। দেখোস নাই ময়মনসিংহের আশেকের রাসূলরে দেখায় দিছে। ওই সারাল রে আকাডারে মাইরা ফাঁসি দিয়া পুরায় দিছে। কথা কর না কেন? জোরে বলো। নবীকে যারা ইনকার করবে ওদের বিচার বাংলাদেশে এরকমই হবে। এটা নবীর হাদিস। সুদ খাওয়া হালাল না হারাম? চাচা, যাগো মাজায় ব্যথা আছে তারা চেয়ারে বহেন, আর যাগো মাজায় ব্যথা নাই চেয়ারটা তুই নিচে বহেন, লাভ হইব। চেয়ারে বসে নূর হয় না, চেয়ারে বসে গুড় হয়। অতএব যদি কোন তাহলে আপনার আশেপাশে কয়েকজনের চেয়ারে নিয়ে বসেন কে? এখন চেয়ারে বসার দরকার তাই বসাইছি। কথা ঠিক না বেটি? এবং আমারও বসার দরকার তাই বসছি, নাহলে আমিও নিচে বসতাম। আমিও যখন কোনো মাঠে, উজানির মাঠে, চরমনের মাঠে যাই, আমিও মাটিতে বসি। কারণ মাটি হলো খাঁটি। ঠিক না বেটি? জোরে চিল্লাইয়া খুদে লাগাও। প্যাকেট দেখলাম অনেক বড় বড়ই করছি নূর হোসেন। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? এক চাষা মুখই খোলে নাই। এই বুড়া চাষি না করে দিছি নিজে মুখটু খুলবা না, যে হাদি আইতেছে জীবন নোয়াখালী আর আনতে পারে না। এবারে মগান পিডে লুলা বানা হলো গাছ একবারে। লিল্লাহে তাকবীর। একসাথে বলতে হবে
এই জমিনের মালিক কে? আজকে সারাটা দিনে আসলে কষ্টের মধ্যে কেটেছে। তার কারণ আছে, একটা টকবুকে যুবক আজ থেকে শেখ হাসিনার পতনের আগে এই ওসমান হাদিরে কেউ চিনত না। কথা কন না কেন? আজকে ছেলেটা রাজনীতিতে নেমেই ইনসাফের কথা বলতে যেই জীবন দিতে হলো, শহীদ হয়ে গেল। এটা হলো আমাকে বাংলাদেশের পচা রাজনীতির সিস্টেম। কথা আসতে বললে লুল হয়ে মরবা বুড়া গুলা। ঠিকই তো কালকে চার দোকানে ভাই আমারে বাস দিবা, যে বক্তার টান ছিল নূর হোসেন, কি খালি বিরিয়ানি গুলাই নষ্ট হয়েছে। ওয়াজের মাঠে ভাই কথা কইবা সেরকম ভাবে লিল্লাহে তাকবীর। বাংলাদেশে কথা না বললে নাস্তিক গুলারে পিটানো যাবে না। আর বাংলাদেশে কোন সরকারে পিটাইয়া নামানের সিস্টেম বাংলাদেশের লোক বুঝে লাইছে। ইসলামের বাংলাদেশ কেমনে করতে হয় এটাও কায়দা শিখে ফেলাইছে। হাদির মতো আর অল্প বয়সে আর গোলাপ ফুল জীবন দেওয়া যাবে না। এবার কারো জীবন নিতে হলে কইয়া নিতে হবে। রাজি আছো না নাই? কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখায় দাও। কি তাকবীর কি হিজলা বেডি নিত রে মগায় খারা? এ তাকবীর খারায় দে অর্ধেক হাফ লেডিস। বেকার এবং তো শেষ হাসি কি? চাদর বহ পরে 2 নম্বরে যাও, দুইটা একসাথে করে দৌড়ে আইও, পেট টেট ক্লিয়ার করে আইও। অবস্থা কি? ও ডাস শুরু হয়েছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ যারা রাস্তায় দাঁড়ায় আছে গো বাড়ি ঘর তুমি চিনো, একটাও যেন ঠিক মতো ঠ্যাংলে বাইতে যেতে না পারে। লিল্লাহে তাকবীর। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এই আল্লাহ আছে না নাই? যতদিন বাঁচবো কার গুণগান গাইব, কার তাসবিহ পড়ব, কার নামাজ পড়ব, কোন নেতার গান গাবো? জোরে কোন নেতার? বিশ্ব নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিল্লাহে তাকবীর। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই, চোখ বুঝেছিলাম। কারণ নোয়াখালী আমার এই 27 বছর ওয়াজের জীবনে কোনোদিন আসি নাই, আমার আনতেও পারে নাই। কেমনে আনছেন, কিভাবে আনছেন এটা আপনারা ভালো জানেন, নূর হোসেন জানে। অতএব আল্লাহ আনছে, দোয়া করি ভালো থাকেন, সুস্থ থাকেন। শুধু একটা কথার উত্তর দেবেন, এমন কোনো ব্যবহার করবেন না যেন নোয়াখালী আবার না আসা বন্ধ করি, আসবো এমন ব্যবহার করে দেখাই দেবেন ইনশাল্লাহ। বলেন কোথায় সে বর্ডার পাটগ্রাম, সেখানে ইলিয়াস রহমান জিহাদি যায় 50 বার 100 বার, নোয়াখালী আহে না। কি লেগে আহে না? এটা আমার অন্তরই ভালো জানে। অতএব আসছি যখন আসবো ইনশাল্লাহ। বলেন আজকের মাহফিলের পরিচালক কয় হুজুরে দেহি নাই আশেপাশে, কইতে দেখবেন ভাবেন নিজে আনতে চায় না, চায় আই না। শুধু একটা কথার উত্তর দিতে হবে। মোড়া বেড়া রে তো সমস্যা আছে আমি বুঝতে পারছি তো, বাদাম পকেটে তো। লিল্লাহে তাকবীর। শুধু একসাথে বলবেন এই দুনিয়া থাকার জায়গা না। কথাটা সত্য না মিথ্যা? হাদি চলে গেল, অকালে বলা যাবে না। হাদির হায়াত এ পর্যন্ত ছিল, কিন্তু সে যে শহীদ হয়ে যাবে এটা হাদি আগের থেকেই জানতো। কেমনে জানতো? ও আরো 6 মাস আগের থেকে, 1 বছর আগের থেকে মিডিয়ার সামনে বলা শুরু করেছিল, আমি যদি মারা যাই গুলি খেয়ে, আর গুলি না খাওয়া পর্যন্ত থামবো না। ঠিকই ওর জীবনটা লাশ পাতল লড়াকু সৈনিক হিসেবে দেখাই দিয়ে গেল। ইনসাফ কায়েম করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব। কিন্তু যেই আতাতাই
যে বদবখ কমিনা ওরে গুলি করছে, যদি সামনের থেকে করতি দেখতাম তুই কোন মায়ের দুধ খাইছে। তুই করছর তো হিজলা বিডিকে মতো পিছনের থেকে। ওটাতে একটা হাফ লেডিস, ওটাতে হিরো আলমও পারে কথা কস্তা খায়। তুই শুট করবি সামনের থেকে করতি, পিছনের থেকে দাম করে তুই চাদরের মধ্যে করে একটা গুলি করে গেলি। কিন্তু মনে রাখবি হাদি আজকে জান্নাতে চলে যাবে। কারণ বাংলাদেশের স্বাধীনতার পরে বাংলাদেশে বহুত প্রেসিডেন্ট মারা গেছে, এগো জানা যায় কয়টা লোক হয়েছে আপনারা ভালো জানেন। মনে রাখবেন হাদি কিন্তু প্রেসিডেন্ট নয়, এমপিও নয়, মন্ত্রী নয়। আগামীকালকে দেখা যাবে হাদির জানা যায় কয় লক্ষ মানুষ হয়েছে। এতে প্রমাণ করবে হাদিকে আল্লাহ মাফ করে দিবে। কথা ঠিক না? ঠিক। ওসমান হাদি বাংলাদেশের একজন নক্ষত্র হয়ে থাকবে, বাংলাদেশের মানুষের যুবকদের আইডল হয়ে থাকবে ইনশাল্লাহ। বলেন আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আজকে সেই মৃত্যুর খবর শোনার পরের থেকেই বিশ্বাস করেন কালকের থেকে মনটা খুব খারাপ। মনকে বুঝাইতে পারছি না। কেন পারছি না? বেশি কান্না করছি উসমান হাদির ছোট্ট বাচ্চাটার জন্য। ওকে তার চাচা না মামা জানো কোলে করে খুব আদর করতেছে। ও বারবার বলতেছে আমার আব্বা কই, আব্বা কই। ও মনে মনে ভাবছে ওর আব্বা বুঝে আবার ফিরে। এত মানুষের মুখে ফ্যান বন্ধ করো, শীতকালে আবার তোর ঠান্ডা করা লাগেনি, সাত আর সেটলে হয়েছে বেড়া। ইল্লাহ তাকবীর। তাকান এদিকে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, হতে পারে ওই বাচ্চাটা আপনারও হতে পারে, আপনার এভাবে গুলি খেয়ে মরা লাগতে পারে। আস্তে সে সামনে, আপনি চিন্তা করেন না। ভারত যাকে টার্গেট করেছে সে যে দলেরই হোক, আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, এনসিপির হোক, জাতীয় পার্টির হোক, যে দলেরই হোক, ওরা যারা টার্গেট করছে ঠিকই তাকে শুট করে দিবে। যে বাসুক বা মরুক, হায়াত থাকলে বাঁচবে, হায়াত না থাকলে উসমান হাদির মতো জান্নাতের পাখি হইয়া উড়বে। লিল্লাহি তাকবীর। তবে আমার বিশ্বাস ভারত অনেক আলেম ওলামাকে এবং অনেক নেতা কর্মীকে টার্গেট করেছে। এই টার্গেটে কার কার নাম আছে জানি না, তবে অনেক আলেমকে তারা দুনিয়ার থেকে শহীদ করে দিবে, এটা তারা মিশন নিয়ে নেমেছে। কিন্তু মনে রাখতে হবে আকাড়া মোদি, জালিম মোদি, কসাই মোদি, তুমি মনে রাখবা এই জমিনটা তোমার বাপের না, এই জমিনটা যার, হুকুম চলবে তার। তুমি যারে মারবা টাকা দিয়া পয়সা দিয়া, যেই নেতারাই মারবা, তুমিও যার কাছে যাবা। উসমান হাদিও যার কাছে গেছে, আমি ইলিয়াস রহমান জিহাদিও তার কাছে যাব। কিন্তু খেলা ফাইনাল হবে কিয়ামতের মাঠে। তোর কত ধনে কত চাউল সেদিন দেখায় দেবে। কারণ কোটি কোটি মানুষ যখন তোর বিরুদ্ধে আল্লাহর আদালতে আপিল করবে, তখন তুই কোথায় যাবি সেদিন দেখা যাবে। ঠিক না বেঠিক? মরণ তো হইয়াই যাবে। আইজ মরি আর কাইল মরি আর ঘরে মরি আর গুলি খাইয়া মরি আর বোর বালিশ চাপা খাইয়া মরি। অনেক মগারে বউ বালিশ চাপা দিয়ে মারে না, অনেক মহিলা আছে স্বামীরে মারে না ঠিক কইরা। কারণ এই নোয়াখালী সোনাইমুড়ি সবচাইতে হলো প্রবাসী বেশি। প্রবাসী একটা মোবাইল পাঠায়, বোর লগে কথা কইব, মগি স্বামীর লগে 1 মিনিটও কয় না, হ্যাঁ নাঙের লগে সারা রাত টিকটক করে। হারামি বিটি কথা কর না কেন? আরো জোরে কও। এ জোরে বেটা কথা না কলে বউ বয়া মরবে, একটাও কিন্তু পাবি না। বউ কয়ে দিছি সব পাবি, 2 নাম্বার পাবি বেটা কথা না কইলে। 2 নাম্বার পাবি, 4টা 5টা নাং করা ছেড়ি পাবি। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? তোর আর তাবিজ গলায় দিয়ে ডিউটি করা লাগবে না। তাবিজ তোরে পড়াই দিছে, বুঝছি, ভালো জিনিস পাবি। আজকে দোয়া করে দিব, বউ ঠিক থাকলে দুনিয়া ঠিক। লিল্লাহি তাকবীর। এই আল্লাহ আকবার আস্তে কসকে, যারা আল্লাহ আকবার জোরে বলবে জীবনে তার হাড় নষ্ট হবে না, জীবনে তার বুক কেউ গুলি দিয়ে ঝাঁঝরা করতে পারবে না, জীবনে জবানকে কেউ কেড়ে নিতে পারবে না। যতদিন বাঁচবো কার গান গাইবা? ওই আল্লাহর জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য।
আমার দাঁত ভাঙ্গা নবীর ইসলামের জন্য যদি কখনো জীবন দেওয়ার টাইম আসে, হাসতে হাসতে জীবন দিতে কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দে শোনাই বলি যুবক। কিও নাই থাকবো কই থেকে? ওই যে খেতার মধ্যে যে ফেসবুকে খুঁতকুত খেলার সেরি তো করতে থাকবো, তো কিছুই নাই তো জানি। এই লেগে তো নোয়াখালী আসি না। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? দুই হাত উঁচা করেন, দেন আল্লাহর জোরে একটা ডাক দেন, জোরে 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 ডাক দে যুবক, ডাক দে ডাক দে ডাক দে। আজকে 19শে ডিসেম্বর ডাক দে, 2025 সালের 19শে ডিসেম্বর ডাক দে, ডাক দে দেখাই দে উসমান হাদি গেছে যেই রাস্তায় ইসলামের জন্য, আমরা যাবো ওই রাস্তায়। উসমান হাদি গেছে যেই রাস্তায়, আমরা মুসলমান হিসেবে যাব ওই রাস্তায়। কোরআনের জন্য যাব, নবীর জন্য যাব, হাসতে হাসতে জীবন দিব। 19শে ডিসেম্বর প্রমাণ করে দে নোয়াখালীর জীবনে তাকবীরের ধরি দিয়ে আসমান জমিন কাঁপায় দে। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে আরো জোরে। এবার আমার দিকে তাকাবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, পৃথিবীর কারোর সামনে মাথাটা নত হবে না, ইনশা ইনশা ইনশা। পৃথিবীতে একজন মাত্র নেতা আসছিলেন যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে কোন নেতা আসেন নাই যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। কথা বলা যাবে না, কোন আওয়াজ করা যাবে না। একসাথে যতদিন বাঁচবো এই বুকটা ইসলামের জন্য বুলেটের সামনে পাতায় দিব, ইনশাল্লাহ বলেন। বাংলাদেশের সর্বপ্রথম মসজিদ আবাদ করেছে নোয়াখালীর মানুষ। কারণ ছোট্টকালে যখন, আজ থেকে আমার বয়স তো 50, ছোট্টকালে যখন স্কুলে পড়ালেখা করতাম তখন দেখতাম এই নোয়াখালীর মানুষগুলি প্রত্যেকটা মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিন। এবং এই নোয়াখালী সোনাইমুড়ি চৌমোহনীর আমার একজন শফিক ওস্তাদ ছিলেন, গাওহারডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া হুজুর করাইতেন। আমরা তাকে চৌমোহন হুজুর বলতাম। এত বড় বুজুর্গ ছিলেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তখন হুজুরকে দেখে মনে মনে ভাবতাম ছাত্র জীবনে, না জানি নোয়াখালীর মানুষ কত ভালো, হুজুর এত আমলি, সুবহানাল্লাহ বিহামদিহি। অতএব আপনাদের খেদমত আরজ করতে চাই, এই যে নূর হোসেন ছেলেটা আপনাদেরকে আপ্যায়নের জন্য দাওয়াত দিয়েছে, তার বাবার রুহের মাগফিরাত কামনায় আপনাদেরকে নিয়ে আসছে, এলাকার যুবকদেরকে সাথে নিয়ে। ধন্যবাদ জানাই এই যুবকটাকে। আল্লাহ ওর মনের সব আশাগুলো পুরা করে দিক। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, যারা শহীদের আছেন, এটা মমতাজের প্যান্ডেল না, আপনাকে কিচ্ছু করার লাগবে না, এই ওয়াজের মাঠে আইয়ে বহেন। রাস্তায় যারা আমার সোজাসুজি আসলে, এই যে কাতার দিয়ে জানাজা খারাইছেন, এই না খালি জায়গা আছে, নিচে নামেন, নিচে নামেন। আগে প্যান্ডেলটা সুন্দর করে। যুবক ওদিক ব্যাগ গিয়ারে যাইস না, সামনে আয়। ব্যাগ গিয়ারে যাইস না, মোটরসাইকেল ওখানে খারাই, এখানে ব, জুতাটা খুলে এখানে ব। আজকাল জিন্দিগি পাল্টে যাবে ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর। বাহাদুরি দেখাইস না। উসমান হাদি 6 মাস আগেও বুঝতে পারে নাই তাকে এভাবে শহীদ হতে হবে, কিন্তু আল্লাহ তাকে জান্নাতের পাখি হিসাবে কবুল করছে। দোয়া করি, দুনিয়া ছেড়ে যেতে হবে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন। আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন। এই পৃথিবীতে থাকতে পারবো না, যেভাবে হোক যাইতে হবে। সেটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মরি, বাসে অ্যাক্সিডেন্ট করে মরি, অথবা যে যেমনি মরি, দুনিয়া ছেড়ে যেতেই হবে, কোনো সন্দেহ। এই দুনিয়া থাকতে পারবো না, এটা হলো বাস্তব কথা। কন আরো জোরে। থাকতে পারবো না কথাটা কি বাস্তব না অবাস্তব? আজকে আজও পর্যন্ত কি বলতে পারবেন যে 100 বছর আগে আজরাইল যাত্রাবাড়ির মোড়ে, গুলিস্তানের মোড়ে একজনের দাবরাই বেড়াইতেছে, মারার লাগে গুলি করে মারবো আজরাইলে,
হে নোয়াখালী সোনাইমুড়ি আইয়া হোর বাড়ি নতুন একটা বিয়া করিয়া বউলিয়া মসুরিটা না ঘুমাইতেছে, এমন কোন ইতিহাস শুনছেন? ওই যে লাল চাদর সেমনি গাই দিয়েছে, কিচ্ছুই পায় না। ও চিন্তা করে, হ্যাঁ আছে আমাকে সোনাইমুড়ি, আমার গ্রামে আমাকে আছে 500 বছর আগে ফালাই দিছে, সিস্টেম আছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার মালিক বলে, দুনিয়ার মানুষরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যেখানে যার মৃত্যু আছে সেখানে যাবি রে মানুষ, কিন্তু মাথার মধ্যে একটা জিনিস রাখবি, কে কেমনে আমি মাওলার কাছে আসবি, কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবর। যুবক, কলিজার ভাই আমার, তোর জন্য জান্নাতটা অজীব হবে ভাই। তুই শুধু আমি যখন বলবো কেবা হবে সঙ্গে তোমার কবরে, তুমি চিল্লাইয়া চোখটা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে বলবা আল্লাহ। কবরে কে হবে? আমার কবিতার সাথে লাস্টের ফিনিশিং এ তুমি আল্লাহ বলবা। জলদি এই মুসলমানের পোলা, যখন আপনি আল্লাহ বলবেন, এই হাড়ের মধ্যে যত দুর্বলতা আছে সব দুর্বলতা দূর হয়ে যাবে। রেডি? রেডি? কেবা হবে সঙ্গে তোমার মরণে। আল্লাহ দেখো কি সুন্দর তোমাকে আল্লাহ বলে ডাকছে। পৃথিবীর কোন ধর্মের মানুষ তোমার আল্লাহ বলে ডাকে না, ওকে মন গড়া নাম নিয়ে ডাকে। বাবা, আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুল কিন্তু আমি উমরার থেকে রেখে আইছি। উমরায় যাওয়ার আমি ডাইরেক্ট মালয়েশিয়ার থেকে সৌদি আরব গেছি। 5টা দেশ সফর করার পরে সৌদি ঢুকছি। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে সৌদি। পাক্কা 2 থেকে 2.5 মাস বাংলাদেশের বাইরে ছিলাম। সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের 15 তারিখ বাংলাদেশে আসছি বাহিরের সফর শেষ করে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলবো, পৃথিবীর যত দেশে গেছি, আমার বাংলা মায়ের মতো এরকম নরম দিলের মানুষ পৃথিবীর কোন দেশে নাই। কথা বলেন না কেন? আমার কথা মনে হয় বোঝেন না। কথা কইেন, কাজে লাগবে। কথা কবেন না, মরার সময় বোবাই থাকবা। বুড়াটা, বুড়াগুলা ওয়াজে একবার হেতানে মুরগির মতো আক করে চাই থাকে। এগুলো নেদায়ও না, সেনায়ও না, খালি মানুষের গিবাত লিয়ে থাকে। কথা কর না কেন? যে নূর হোসেন স্যারেরা এত কষ্ট করে ওয়াজ দিয়েছে, দেখবেন কালকে গিবাতের অভাব নাই। একজনে কবে বিরিয়ানি খাওয়াইছি, ঠিক ওরে জাল। আর একজন কবে বিরিয়ানি দিয়েছে, তা 2 লোক না, এত কটা। কথা কর না কেন? আর একজন কবে বক্তা টানছিল, হে আমার দলের, আমার পীরের এমন কষা কষে সুস্থ থাকতে দেয় নাই। কথা কর না কেন? ওই 4 দোকানে বইয়াই, বাজারে 4 দোকানে বইয়া, বামাতে বিড়ি থাকবে, ডাইনাতে চার কেকলি থাকবে। চাও খাবে, বিড়িও খাবে, আর একসের মানুষের গিবাত করবে। কথা কর না কেন? আর জান্নাতের বাগানে বসছেন, আজ থেকে নিয়ত করবেন, আমি আমার মরা মায়ের গোশত খাবো না, আমি আমার মরা ভাইয়ের গোশত খাবো না। একটা গিবাত করলে সে যেন তার মরা মায়ের এবং বড় ভাইয়ের গায়ের গোশত নিজে রান্না করে খায়। সে যেন পায়খানার পোকা খায়, যে যেন অন্য মুসলমানের গিবাত করে। এখন কথা আছে, গিবাতের সংখ্যা আছে। আমি যদি হেলে হাসিনার বিরুদ্ধে কথা কই, আমার গিবাত হইব না। কথা কর না কেন? আরো জোরে, আরো জোরে। এই মুসলমানের বলা, আমি যদি আওয়ামী লীগের যেগুলা জালিমা ছিল মন্ত্রী, ওকে বিরুদ্ধে কথা কই, আমার গিবাত হবে না। বরঞ্চ আমার প্রত্যেকটা বুলেটিং এর দ্বারা আমার আর সব হইব।
গীবাতের সংখ্যা আছে। মুমতাজের বিরুদ্ধে যদি আমি কথা কই আমার গুণ হইব না, কথা কর না কেন? অতএব আমার দিকে তাকাবেন। এবারে তোর সমস্যা কি? তুই আর আসবি না, তোর ঠ্যাং কিন্তু এতে সরাইলাম। 7 আর 1 মিডিয়ে লইছে, মনে হয় একটাই লইছে। লিল্লাহে তাকবীর। দেয়া লাগবে না প্রজেক্টরে, কেন লেগে দেখবো আমারে? তাহলে হেনাইতে কো আমার সামনে, আমিও হেরে দেখি, আমার দেখবো খালি। একসাথে বলবেন যত সময় আলোচনা চলবে। আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর। আমি আবার বলছি, চোখের পানি রেডি করেন। কে বা হবে সঙ্গে তোমার কবরে, কে বা হবে সঙ্গে তোমার হাসরে, কেমনে দ্রইবা ওই কবরে একা পড়িয়া, আল্লাহ যদি নাহি থাকে কি করব? আল্লাহ তুমি সোনাই মুড়ির দিকে তাকাও মালিক। কয়া যুব সমাজের উদ্যোগে নূর হোসেনের ডাকে এতিম নূর হোসেন ওর ডাইনে তাকাইলে ওর চাস্তো ভাইয়ের বাবা দেখে, আর পাড়া প্রতিবেশী কত যুবকের বাবা দেখে। ওর সামনে বাপ কয়া ডাক দিলে কলিজার মধ্যে আঘাত লাগে। আজকে আমার বাবা দুনিয়া চাইরা কবরে চলে গেছে, তার কবরের অবস্থা কি জানি না গো মালিক। তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আমাদের টকবগে যুবক এইভাবে একজন জালিমের গুলিতে মাথাটা ঝাঁঝরা হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। উসমান হাদি কল্পনাও করি নাই। আল্লাহ ভাবছিলাম বুঝে আবার ফিরে আসবে। তুমি নিয়ে গেছো, দুঃখ নাই, তবে জান্নাত দিয়ে দিও। যেরকম আমিন। কোটি কোটি মায়েরা কাঁদতেছে, কোটি কোটি আলেমরা কাঁদে। এত মানুষের চোখের পানি কোনোদিন বেথা যাবে না, কথা কন না কেন? কত লোক বিগত সরকারের আমলে মারা গেছে। এই যে পুলিশ গুলা মারছে পিডাইয়া পিডাইয়া, একটা ভিক্ষু কোথায় আলহামদুলিল্লাহ কইছে, কথা কন না কেন? যে মরার পর আলহামদুলিল্লাহ কইবা, আপনি মনে মনে ভাবেন হ্যারে জান্নাতের ডালা সাজাইয়া হ্যারে বহাইয়া পোড়া মুরগি আর নান রুটি খাওয়াই কবর নিয়ে না। আইকেলা বাড়ছে না, এটা তো সাইসে বানছো। আমি আইকেলাটা ঢুকায় কব হারামির ঘরে হারামি, কি কাম করছিস তুই মরার পর আলহামদুলিল্লাহ কয় কেন? কথা কর না কেন? আর হাদি চলে গেছে, কোটি কোটি মানুষ চোখের জলে তাকে অস্ত্রসিক্ত নয়নে বিদায় দিচ্ছে। আর জীবনে বেশি হায়াত পায় না। ইবাদত কি করছে দেহার বিষয় না, তো হায়াত কয়দিন পাইছে, গুনাই বা কি করবো, কি বা করবো? বেটা বালে কইছে কয়দিন, বিয়ে করছে কেবল এতটুকু একটা বাচ্চা। আর এই যে আমরা কতগুলো সাওয়াল মেয়ে জন্ম দিছে, আকাম কুকামে শেষটায় সুদ খাই, ঘুষ খাই, বোতল খাই, আব্বা খাই, গাঞ্জা খাই, বিড়ি খাই, গালের তকে পাড় আর মুতের গন্ধ। আমার এসে মাইছে বকবো, কথা ঠিক না ঠিক? ওরা যদি হাদি মরার পর আলহামদুলিল্লাহ কয়, মনে করতে ও 1 নাম্বার বদমাইশ, ও 1 নাম্বার বোতল খোর। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একসাথে বলতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এটা মনে রাখবেন। আজকের বিষয় এইটাই, দুনিয়া থাকার জায়গা। যদি থাকতে চাইতেন পৃথিবীতে একজন মানুষ থাকতে পারতেন, একজন মানুষ যদি থাকতে চাইতেন সে পারতেন, সে হল আমার প্রিয় হাবিব। তার হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায় দিতে চাইছিলেন। মারহাবা বললেন না? আপনাকে মন খারাপ,
সোজা হয়ে বহেন, একবারে পিছনে হাত দিয়ে বইছেন কে? পেলা বাজাইয়া। এই মুসলমানের বলা, এই দিকে তাকান। পৃথিবীতে যদি একজন মানুষ থাকতে চাইতেন আল্লাহ তাকে রাখতেন, সে হলো আমার প্রিয় নবী। ঠিক না বে ঠিক? এই মানুষটা এমন একজন মানুষ, পৃথিবীর সব নবী আমার নবীর উম্মত হইতে চাইছে। সব নবী, দুনিয়ার সব নবী উম্মত হইতে চাইছে। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয়। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, 18 বছর বেডারে খাইতে 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 আড্ডি মাংস সব খাইছে। লাস্টে খাওয়ার কোনো জায়গা নাই, চোখের মধ্যে উঠছে মনিটা খাইব। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। পৃথিবীতে নবীরা কোনোদিন গুনাহ করে নাই, কথা বলে না কেন? আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ দিয়েছিলেন পরীক্ষার জন্য। ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন তোমাদের সামনে ইদা হরফে ইস্তেফহাম, যখন তোমাদের সামনে মুসিবত আসবে, রোগ আসবে, গুনাহ যখন দেখবা তোমাদের সামনে কষ্ট আসছে, বিপদ আসছে, ইদা আসাবাতহুম মুসিবা, যখন আসবে তোমাদের কাছে মুসিবত, বেশি বেশি ইন্না লিল্লাহ পড়বা। আর একজনের বিপদ দেখে তুমিও ইন্না লিল্লাহ পড়বা, আল্লাহ তোমারও বাঁচাবে, তারও বাঁচাবে। আর আমাদের দেশের সিস্টেম কি? ও বিপদে পড়ছে, কয় হালায় মরুক। কথা কর না কেন? ওই হালায় মরুক। ঢাকার টাউনে কয় হালাবে মরুক। আজকে তারে বললাম মরুক, তুই যেদিন মরবি সেদিন তোর কাছে কেমন লাগছে? কথা কর না কেন? এই মুসলমানের বলা, আল্লাহ নিজে শিখাই দিতে, ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ দেখলেই তোরা ইন্না লিল্লাহ পড়বি। আরে ইন্না লিল্লাহ এখন কই লয়ে গেছে? চাচায় মরছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি মরার দোয়া? এ মগা বেটা, এটা কি মরার দোয়া? এটা তো বিপদের দোয়া। কথা কর না কেন? এই কি জোর নাই একসাথে? এটা কিসের দোয়া? আল্লাহ কোরআনে বলে ইদা আসাবাতহুম মুসিবা, বিপদ আসলেই দোয়া পড়বি। আর আমরা পড়ি মরলে। বাটপার কোথাকার, কথা কর না কেন? হে যুবক, তুই প্রেম করে শেখ খাইছো, পাগল হয়ে নাক দিয়ে হিগুন বাইরেতেছে শরীর সোগে। বাপ মরছে কান্দে নাই, মা মরছে কান্দে নাই, শরীর লগে প্রেমের বিচ্ছেদ হয়েছে। মগায় দোকানের সামনে বইয়া সিগারেট দইরা হিরুলসি হইয়া, আর বন্ধু জিগায় কি দোস্ত তোর কি অবস্থা? কইস না, লাভলি আবার চাই না বলে তোর অবস্থা কে? হ্যাঁ কিছু না। আরে কথা কন না কেন? এই মুসলমানে বলে হাসবি না, আমি জানি হেনে যুবক বেশি, এই জন্য তোকে কিছু দিতাছি। কার লাগে কি করতাছস ভালো করে বুঝিস। পৃথিবীতে যদি 1 নাম্বার বন্ধু কাউরে বানাস, 2 জনকে বানাবি। কয়জন? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। ওই এক কোনায় চাচাই কইছে সাদা কি গায়ে দিয়ে যেন চাচা মুখ কি করে নাই। আমি চাইতে আছি তো চাচার দিকে। হে কয়জন? আরে ভালোবাসবি? 2 জন। কাকে? 1 নম্বরে আমার আল্লাহকে। বলো 2 জনের 1 কে? 2 নম্বরে আমার নবী। এই 2 জনকে ভালোবাসার পরে আবার পৃথিবীতে 2 জনকে ভালোবাসবি। একজন হলো মা, যিনি কোনো স্বার্থের জন্য তোরে পালে নাই। কোরআন হাতে নিয়ে বলছি, এই মাঘ মাসের শীতের মধ্যে তোর প্রস্রাবের খেতা, পায়খানার খেতা, আসমানে রৌদ্র ছিল না, সুখানের কোনো সিস্টেম নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তোর বাপ ফকিন্নি, আমিও কিন্তু ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি, আমি শিল্পপতির ঘরে জন্ম নেই নেই। আমার ছেলে মেয়ে বলবে কোটিপতির ঘরে জন্ম নিয়েছি, কিন্তু আমি ইলিয়াসুর রহমান জিয়াদি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়ে আমার মানুষ করছে। আজকে ইলিয়াসুর রহমান জিয়াদি আমার আগের বক্তা কিছু হলেন নাই যে কোটি কোটি টাকা খরচ করে আল্লাহ রাস্তায় মসজিদ মাসা করছি। কাউরে কই নাই 1 বছর সিমেন্ট দেন, দিলে নিছি, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এখন মসজিদের 3 তলার কাজ চলতেছে আমার ঢাকার, 4 কোটি 22 লাখ গেছে। গ্রামের বাড়ি যে মসজিদ, এখানে প্রায় 50 লাখের কাছাকাছি চলে গেছে। মান নামে যে মাদ্রাসা করতেছি, মহিলা মাদ্রাসা, গ্রামে 3 কোটি টাকা আমার নিজের গেছে। কারো কাছ থেকে 1 টাকাও নেই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না?
আমার ছেলে মেয়ে বলবে কোটিপতির পোলা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির পোলা। আমি ফকিন্নির পোলা বলছি, তুমি ফকিন্নির পোলার আজকে কিছু কয়ে দিয়ে যাই। শোনো, আজকে আমেরিকা যাইয়া, লন্ডন যাইয়া, সৌদি যাইয়া, কাতার যাইয়া ভোগা মোড়া হয়ে গেছে। ঘুরাই ঘুরে বাজার দিয়ে হাঁটো, লম্বা লম্বা সিগারেট টানো, আর মুরব্বীকে দেখো আমি কেতর আলীর পোলা। তোর মতো কত মোড়ারে আশ্রাইয়া ওই কুয়েত থেকে লাশ বানাই আল্লাহ বানাইছে। কত কন্যা কেন রাগ করতেছেন? মসজিদে মগায় ঢোকে, সিগারেট চাই না, মসজিদে ঢোকে, ইমাম সাহেবরে যে বলে, ইমাম সাহেব আমি কিন্তু আগামী মাসে আপনার বেতন দেব, এরকম বলে কি বলে না? এই যে আপনার কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের বাড়ির কথা কই। এই মুসলমানের পোলা ভালো করে বুঝবা, এই জমিন যার হুকুম চলবে তার, একমাত্র অহংকার করার দায়িত্ব তার, আপনার আমার নয়। কথা কন না কেন? 1 কোটি টাকা হইলে বাড়ির, গ্রামের বাড়িতে একটা বিল্ডিং দিলে তারে আর কেউ তালাশ করে পায় না। আওয়ামী লীগের একটা পথ পাইয়া 17 বছর মগার হুমগা কাঁচা মরিচ বেচে রাস্তায় বেয়ানে এর কাছ থেকে 150 টাকা চান্দা খাইছে। এখন কো এবার পার তুই কু কথা কর না কেন? এখন তো তুই ঘর তুই আর এক জায়গায় ঘুমাস। মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই আমার আল্লাহর উপরে টেক্কা লাগাইয়া জনগণের হক নষ্ট করবেন, খোদার কসম সম্পদ করবেন, কিন্তু সম্পদে ঘুমাইতে পারবেন না। খারাপ লাগতেছে কথাগুলি? লাগবে তো আমার কেস, আমি কি আবার আমই নিয়ত করে চলতেছি রে হারে নোয়াখালী। এই মুসলমানের বলে আগামীকালকে 2টা মাহফিল, একটা দিনে একটা রাইতে। গতকালকেও ছিল দিনে একটা রাইতে একটা, তার পরের দিনও দিনে একটা রাইতে একটা। নোয়াখালী আজকে জুমার দিন আসছি, তো বহু তেল মোবিল দিয়ে আমার রাজি করাইছি মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী। আর নাই নোয়াখালী ওয়াজ, এই বছরই নেই, আগামী বছর নাই, তার 5 বছর ভিতরেও নাই। শুধু একটা কথা বলে রাখতে হবে, এই দুনিয়া যখন তার, হুকুম চলবে তার। আপনার আমি কয়েক দিনের জন্য আসছি বাগরা, কয়েকদিন আসছি, আল্লাহ আমাদের কাছে মাতারি দিছে। ওই বাড়িটার জায়গাটা আপনার বাপের আল্লাহ দিছিল, কয়দিন দেখে দুঃখে কবরে চলে গেছে। এখন আপনারা দিছে, কয়দিন পরে আপনার ছেলেরা দিবে, ছেলেও শেষ, সব শেষ। হঠাৎ করে আল্লাহ একদিন বলবে, কুল্লু মান আলাইহা ফান। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনার সংসারে অভাব হবে না, জীবনে আপনার পকেটের টাকা কোনোদিন খালি হবে না। কারণ আল্লাহকে আপনি বড় করবেন, আল্লাহ আপনার এই জমিনে বড় করবে। রেডি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শিক্ষার দিলে তুই কমাইতেছকে বাড়া, মাইকেলা কো মাস্টার বাড়া, টন বাড়া, মাউত দেশে সাতার মত। এ বেড়া আহজা মাউত লাগাবি ইনশাল্লাহ বলেন। এই মাউত দিয়ে তোর মাইক কাটা সম্ভব নেই, লেগে গেলে দেশ তোর বেড়া। ওয়াজ করতে করতে গেছে পাইককে সব উপরে নিচে বাঁকা হেলাইছো, আমার হিগাইতেছে। লিল্লাহি তাকবীর। এই সমস্ত মাউত হলো বক্তাদের জন্য আজরাইল, কণ্ঠের জন্য। মাউত হলো এইগুলো লাগাবে 101, এটাও তো 101 না? যা যা হয়েছে এইগুলো দিবি মগা, তাহলে দোয়া পাবি। নাহলে আধা কেজি বর্দ দিয়ে থিয়ে যাবো, তোর মাইক বাস্ট হয়ে যাবে পরের দিন সব। ওই মিক্সার বুক্সার আগুন লেগে যাবি, দেখে একসাথে তোর 2 লাখ নাই। তাকবীর। কষ্ট হইতেছে না? আমি আবার আমার মাওলার কালাম পড়তেছি। রেডি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হ্যাঁ, 2 জনকে ভালোবাসতে হবে। একজন হলো আমার আল্লাহ,
আর একজন হলো পৃথিবীতে দুইজন, মা বাবা। মনে থাকবে? এই চারজনকে যে ঠিক রাখবি, কসম খোদারে কোরআন করে বললাম, তোরে বিপদে ফেলবে এমন কোন চান্দ পৃথিবীতে জন্ম নেয় নাই, নেয় নাই, নেয় নাই, নেয় নাই, নেয় নাই, নেয় নাই। এই চারজনের থেকে কাটা উঠে যাবি, কসম খোদা তোরে পৃথিবীতে বিপদ থেকে বাঁচাইবার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে, জোরে। বিপদে পড়ি আর মৃত্যুর মুখে পড়ি, মৃত্যুর মুখে পড়ে বলবো আমি মুসলমান, মৃত্যুর দ্বারে দাঁড়িয়েও বলবো আই এম মুসলমান। আমার বুকের মধ্যে থেকে বাজিছে দামামা ভদ্রে আমামা, শির উষা করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় ওড়ে নিশান, ভয় নাই তোর গলায় তাবিজ, বাধা যে বুকে পাক করা। পৃথিবীর কারে ভয় পাবো না? 27 বছর ওয়াজের বয়স, পার্লামেন্টে শিক্ষা দে না, তোরে হসপিটালে নেমন লাগবে। এই বুক এখনো পর্যন্ত এরকম টাটি কেন জানাস? কোরআনের জন্য যারা জীবনকে বিলিয়ে দিয়েছে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদের ইমানের থেকে আলাদা করতে পারে। হাসিনা সরকার শত শত আলেমকে ল্যাংটা করে আয়না নামক গজবের ঘরের মধ্যে ফেলাইয়া বহুত অত্যাচার করেছিল। ওই সমস্ত আলেমদের ইমানের শক্তি বাড়ছে না কমছে? জোরে বলো। তারা বের হওয়ার পরে তাদের শক্তি বাড়ছে না কমছে? সব বাদ দিলাম বেটা, উসমান হাদি যদি ফিরে আসতো জীবনে, আল্লাহ যদি ওরে কোমার থেকে ফিরে আনতো, বাংলাদেশের দেখতে পারতো একটা বিপ্লব ঘটাই দিত এই ছেলেরা। আল্লাহ তাকে এত মেধা দিয়েছিল, কিন্তু হলো না তো। শুধু একটা কথা বলবো, জমিন যার, হুকুম চলবে তার। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললো আরে পাড়ায়া পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি বাড়ি করে দেবে। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলতে হবে। ঠিকঠাক আছেন তো ইনশাল্লাহ? প্রেম করবো আগে কার সাথে? 1 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে, 2 নম্বরে নবীজি। ইনশা তাকার দিকে। পৃথিবীতে একজন মাত্র নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়া সব নবী আফসোস করছে। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতো তুর পাহাড়ে দিয়ে। মারহাবা বলেন। একাধারে 6 মাস খালি আল্লাহ লাগে কথা কইতে আছে, প্রেমের আলাপ করতে আছে। তাও কত উপরে উঠতো জানেন? জমিন থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা উপরে উঠতো। আল্লাহ যারা আল্লাহ আকবার আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো, ও যাওয়ার আগে লুলা বানায় আল্লাহ আল্লাহ। তোমারে বড় করতে চায় না কা? তুমি ওরে খেত দিছো, বাড়ি দিছো, গাড়ি দিছো, নারী দিছো, ওরে নেতা আগেই দিছো। বিএমপি 17 বছর গড়ের তা বাইরে নেই, ওয়াজে তো দূরের কথা। বাবা ইন্দুরের মতো পালায় রয়েছে, কথা কর না কেন? যে আল্লাহ 17 বছর পর আবার বিএমপির হাতে মোটামুটি প্যান্ডেল ওঠার সুযোগ করে দিছে, এগুলো তো সিজদায় পড়ে থাকা দরকার। জুলুমের চিন্তা ভাবনা করো কেমনে? এবার ভুলে যাও কেন? যে যত জুলুম করবা হাসিনার মতো ওরকম কেলানি খাবা, কেলায় তারপর আল্লাহ দুনিয়া থেকে খতম করবে। কথা বলে না কেন? ভালো করে বুঝিস যুবক, তুই যা করবি ওইটা পাবি, ঠিক না ঠিক? যেই যুবক এই যে ছেলেটারে মারছে, গুলি করছে, মনে রাখো ওর বংশ নির্বংশ হয়ে যাবে। ও একটা ছোট্ট বাচ্চার কোল খালি করছে না, আব্বা ডাক বন্ধ করছে না, ও জীবনে আব্বা ডাক শুনতে পারবে না। এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। কষ্ট হইতেছে? অজ্ঞার 10 মিনিট কথা বলি, 10 মিনিট পরে বিরিয়ানি দিবি। চাচারা কয় ঠিকই আছে, ঠিকই দেও। আমার বউ বইয়ে রয়েছে কোনো বিরিয়ানি লেগে। বিল্লাহে তাকবীর। তবে আমি জানি কেউ এখানে বিরিয়ানি খেতে আসে না, সব আমার মাবুদের কোরআনের কথা শোনার জন্য আসছে, সব আমার নবীর কথা শোনার জন্য আসছে। ইলিয়াস রহমান জিহাদি কি ইউটিউবে দেখছে, বাস্তবে দেখে না, এক নজর দেখার জন্য আসছে। মায়ের কথা বলে ইলিয়াস রহমান জিহাদি স্টেজের ভিতরে ইউটিউবে কাঁদে, দেখি বাস্তবে বেড়ায় কি করে। একটু সবর করেন, ইনশাল্লাহ বলেন।
একটু সবুর করেন। এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবো না, চোখের পানি রেডি করো। মুসা পয়গম্বর লম্বা ছিলেন 19.5 হাত। কত? 19.5 হাত লম্বাটা। তার ঠ্যাং হাঁটলে এক ঠ্যাঙের থেকে আর এক ঠ্যাং কোথায় যেয়ে পড়তো? আপনি 3.5 হাত মানুষ হাঁটেন, এখান থেকে 1.5 হাত সামনে যে আপনার পায়ের কদমটা পড়ে। আর 19 হাত লম্বা মানুষটা, 19.5 হাত লম্বা মানুষটা, তার ঠ্যাং এখান থেকে আপনার আমি যতটুকু লম্বা এসে দূরে যে পড়তো। ঠিক না ঠিক? আপনার আমার বিল্ডিং এর সিঁড়ির ধাপ 6 ইঞ্চি, 6 ইঞ্চি একটা ধাপ। আর মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য যেই সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে উঠতেন, তুরে সিনিন যেটাকে বলা হয়, তুরি ও কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানসুর ওয়াল বাইতিল মামুর। যেই তুর পাহাড়ের যেই পাথর উপরে বসে আল্লাহর সাথে ঘন্টার পর ঘন্টা প্রেমের আলাপ করতেন, ওই পাহাড়টা এখানে কথা বলে কে? মুসাফিরের বরদোয়া নিস না রে। লিল্লাহি তাকবীর। একটা আওয়াজ হবে না মগা, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনবার, কিচ্ছু হবে না। দাঁতও বাইর করবি না, দাঁত বন্ধ কর, দাঁতাল। এদিকে দেখেন, এই 6,832টা সিঁড়ি পাড়ি দিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতে যেতেন। প্রায় 15 কিলোমিটার রাস্তা উপরে উঠে এরপরে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেন। আমার নবী যে রেস্ট হাউসে হিজরাতের রাত্রে যে জাবালে সুর 3 দিন ছিলেন পালায়া, এই পাহাড়টা কয় কিলো জানেন আপনি? 7.5 কিলো লম্বা। আরো জোরে, আরো জোরে। আমি আমার জীবনের প্রথম হজ করছি 2004 সালে, তখন আসল পাহাড়টা দেখছি। এখন তো বাইঙ্গা অর্ধেকও নাই, 4 ভাগের 1 ভাগ আছে। 7.5 কিলো পাহাড়টা উঠে আমার নবী 3 দিন ছিলেন আবু বকরকে দিয়ে। জাবালে নূর, যেটা কোরআন নাজিল হয়েছে যে পাহাড়ে, এই গুহাটা 5.5 কিলোমিটার লম্বা। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার যারা আসতে কয়, আমি আবার বলছি, রাখ বেটা রাখ, আমি বলে লই একসাথে। এবার 5.5 কিলোমিটার রাস্তা, প্রতিদিন একটা 50 বছরের মহিলা, আমার মা তোমার মা খাদিজা, প্রতিদিন এই শীতকালে উঠে স্বামীর জন্য কম্বল গরম করে, গরম পানি করে, গাওয়া জাল দিয়া, চা জাল দিয়া 2 বেলা আমার নবীর জন্য খাবার লয়ে যেত। এই ওয়াজ যদি তোমার বউরে হুনাও না, বউরা তো আসিল অনেক আগে, এখন তো তুমি, আমি তাই দোতলায়, তুমি যদি 5 তলা ছাদেও আমারে কও খাওয়ানটা লয়ে, আমি যাম না। তুই খাইলে খা, ইয়া খা, নাহলে তোর আমি 5 তলায় ছাদে যে খাওয়ান দিতে পারবো না। কথা কন না, ওটা তোমার বউ ওই কথা কবে, আমি চান্দুর বউ ওই কথা কইব, কোনো সন্দেহ নাই। কথা কন। আর আমার মা আপনার মা 5.5 কিলোমিটার রাস্তা উপরে উঠতেন, উপরে কোনো সিঁড়ি ছিল না, কিচ্ছু ছিল না। পিঠের মধ্যে বাইন্দা 13-14 কেজি মাল লইয়া স্বামীর লেগে 2 বেলা লইয়া যেত। যে হলো উম্মতের মা, যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিনী, আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যেই ফাতেমার গর্ভে আবার জন্ম নিয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই 3 জনের হাতে গোটা জান্নাতটা থাকবে আমার আল্লাহ, 3 জনের হাতে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বেটা। রেডি? রেডি থাকবে। গোটা 3 জনের হাতে কিয়ামতের মাঠে জান্নাতটা আল্লাহ তুলে দিবে। আল্লাহ এইভাবে ডিক্লেয়ার দেবে, হাসান তোমার নানারে যারা ভালোবাসবে, সোনায় মুড়ি কি ভাবিয়া পারা নাকি কইয়া ভাবিয়া পারা, তোর নানার কথা শুনে বইয়া বইয়া কান ছিল রাইতে 11টার সময়। তুই হাসান জানোস না, আমি আল্লাহ জানি।
ওই উম্মাদ গুলা তোর নবীরে দেখে নাই, তোরেও দেখে নাই, কিন্তু তোর কথা শুনে চিল্লাইছিল, তাকবীরের ধ্বনিতে আসমান জমিন কাঁপিয়েছিল। কোন নেতা তারা মানে নাই, একমাত্র তোর নানা নেতারে মানছে। অতএব তাকে লইয়া জান্নাতে যেতে হবে। কোরআন হাতে নিয়ে বলছে, আপনার আমারে সারা হাসান হোসেন জান্নাতে যাবে না। এবার দিলটা নরম করে বলবা, আল্লাহর পয়গম্বর মুসা ৬৮৩২টা সিঁড়ি পাড়ি দিয়া বাবা, এক একটা সিঁড়ির দূরত্ব ছিল বাবা ১২.৫ ফিট। এই 12.৫ ফিট এক একটা সিঁড়ি পাড়ি দিয়ে এক একটা সিঁড়ির ধাপ, মানুষ যেরকম তার হাঁটার দূরত্ব তত বড়। ভালো করে বুঝো, এত বড় সিঁড়ি পাড়ি দিয়ে প্রতিদিন আল্লাহর সাথে কথা বলতে যেতেন। আজকে বসে আছে, মুসা এত রাস্তা উপরে উঠে আমার সাথে কথা বলস, একবারও তো জিজ্ঞেস করলি না তোরে দিয়ে যে প্রতিদিন দুরূদ পড়াই নবী মুহাম্মদ নামে একজন নবীর উপরে, এই নবীটা কেডাতে একবারও জেগেলি না? আসলে বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আরো করবো, আরো করবো। ও বাবা, তো তোমার মুখে যে দানের শীষ লাগাইছো তা না নৌকার? ওটা কি কি বেরিয়েছে? আগে তো দেখছিলাম নৌকা। লিল্লাহে তাকবীর। নৌকাটা আছে এখনো? যাক, ও দানের শীষ, এটা নৌকাই তো দেখি। পিডাস টাকা ওরে, পিডা সুমা দাও ওরে, সুমা দাও। লিল্লাহে তাকবীর। আওয়ামী লীগের কর্মী যদি 10 লাখ কর্মীর ভিতরে এই বেড়াই থাকবো, তো আওয়ামী লীগের আফলাট বেড়াই আরো গলায় ঘুরে। আল্লাহু আকবার। সাহস রে ভাই, তোর এমপি গিরিতে দিমু, দাঁড়া খালি আসের লাগে কথা কইলই খুলি হেলেছে, ডরে খুলিস তো ভাই। ওটা কিন্তু দানের শেষে নৌকার লেগে দিস রে, তুমি দিস শীতের লেগে, কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, নোয়াখালী একটা নৌকার মাফলাট পাওয়া গেছে। এই যে ইউটিউবে চলে যাচ্ছে, একটু সগুন করো, সকালবেলা তোমাকে দেখা যাবে চ্যানেল 1-এ। চ্যানেলের নাম মিসামিসি 1, 2, 3, 4। লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকান, বহুত হাসছেন, এবার কানবেন। এ মুসা, একবারও তো জিজ্ঞেস করলি না, একবারও যে জিজ্ঞেস করলি না যে আমার নবী মুহাম্মাদের পরে তোর দুরূদ পড়াই কে? আল্লাহ কও না, এই লোকটাকে আমার আগে আসছে না পরে আসছে? এ মুসা, তোর আগেও আসে নাই, তোর পরে আসবে, তোর 3000 বছর পরে আসবে। আল্লাহ একটা কথা জিগাই, এই লোকটা কি আমার সাথে দেখা হইব? তোর হায়াত কে 3000 বছর দিব? তোর বাপ আদম রে হায়াত দিছে 1000 বছর, তোর আর এক বাপ নুহুরে হায়াত দিছে মাত্র 900 বছর, আর তোর আর এক বাপ ইব্রাহিম আলাইহিস সালাম হ্যারে বয়স দিছি মাত্র 165 বছর। তুই হয়তো বাঁচবি 130, 35 অথবা 60। আল্লাহ তোর আমি হ্যাঁ দেখা পাবো না। হ্যাঁ আইবো কবে? কবে? 3 বছর, 3000 বছর পরে আইব। মুসা আলাইহিস সালাম কয়তো আমার জীবদ্দশা যখন দেখা হইব না, মরার পরে কে কিন্তু দেখা হইব না। আমার আল্লাহ বললেন, মুসা রে, আমার নবীর সাথে তোর দেখা হইব, একটু সবুর কর। মুসা পয়গম্বর মালিকের সাথে কথোপকথন হচ্ছে, মালিক রে, ও মালিক, তুমি যদি একবার আমারে বলতা মালিক, ওই নবীর রুহুর জগতে কোন জায়গায় রাখছ, অবশ্যই তো তারে রুহুর জগতে রাইখা দিছ, আমারে যদি একটু দেখাইতা আমি প্রাণ ভরে দেখতাম ওই মানুষটারে দেখতে কেমন। এ মুসা, তোরে আমি রুহুর জগতে দেখাবো কেন? বাস্তবে আমার নবীরে তোর সাথে দেখা। বাজানরে কেন এই কথাটা বলছি? এই যে সামনে যে মাসটা আসতেছে, মাসটার নাম হলো রজবের চাঁদ। এ বাজান আমার দিকে তাকাও, এই রজব মাসের 27 তারিখ মুসা পয়গম্বরের কাছে একটা চিঠি গেছে। মুসারে, তুই আমার নবীরে দেখার জন্য 3000 বছর অপেক্ষা করতাছ। এ মুসা, আমার ওই নবী কিন্তু আজকে রাত্রে তোদের কাছে আসতেছে দেখা করার লাইগা। ও বাজান, এখন দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বলবা, মালিক, এই নূর হোসেনের আমন্ত্রণে, এই কয়া যুবকদের প্রচেষ্টায়
2টা বছর মাহফিল হয়ে গেল। গত বছর মাহফিল হইছে, এবারও হইল। ইলিয়াসুর রহমান জেহাদি আসলো, বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলি আসলো, আমাদের ইমাম সাহেবও ছিল। কত দামি দামি মানুষ ছিল, কত দলের মানুষ ছিল। মানুষ কত ছিল মালিক, অনেকে হয়তো কবরে চলে গেছে গত বছর যারা ছিল, আজকে অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি আগামী বছর থাকবো কিনা তা জানি না, কিন্তু তোমার নবীর ভালোবাসা দিয়ে দিলটা আজকে ভরে নিয়ে যাইতে চাই। কবরে যাইবার সময় যেন তোমার নবীর এক নজর দেখতে পাই গো মালিক। তোমার নবীর বালিশের পাশে না দেখাইয়া কবরে ডাক দিও। নোয়াখালী সোনাইমুড়ির বাইরা, কয়া এলাকার বাইরা, মুসা পয়গম্বর বলে আল্লাহ আজকে কি নবীর সাথে দেখা হইব? হ্যাঁ, শুধু তোর সাথে নয়, দুনিয়ার সব নবীর সাথে আমি দেখা করাবো। আমার নবীর আজকে তোদের মুক্তাদি বানাইয়া মুসা, আমার নবীর ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন খেতাব দিব মুসা। আল্লাহর পয়গম্বর মুসা অপেক্ষায় আছে কখন আমার নবী আসবে। হঠাৎ করে বাবা আওয়াজ আসলো, নবী এখন প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করতেছে। এক একটা আসমানের নাম নিব, আপনার আল্লাহু আকবার বলবেন, আপনার রুহু কিন্তু এই আসমান পাড়ি দিয়া রুহের জগতে যাবে। বর্ডার ক্রস করবেন রুহুটারে নিয়ে, কোনো আযাব আর গজব হবে না। তাকানে দিকে, এ মুসা, এখন আমার নবী তার বাবা আদমের সাথে দেখা করতেছে। এ মুসা, এখন দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আরে ঈসার সাথে দেখা করতেছে। এ মুসা, তৃতীয় আসমানে এখন আমার নবী ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। হে মুসা, এখন আমার নবী চতুর্থ আসমানে ইদ্রিস নবী এবং হাজার হাজার নবী ওই আসমানে আছে, তাদের সাথে দেখা করতেছে। এই যে আল্লাহ যে বলতেছে, মুসা জিজ্ঞেস করে বিদায় বলে, হ্যাঁ মুসা জিজ্ঞেস করছিস না এখন আমার নবী কই? আমার নবী এখন পঞ্চম আসমানে তোর ভাই হারুনের সাথে কথা বলতেছে। এইবার তোর পালা মুসা, এইবার তোর আসমানে ষষ্ঠ আসমানে আসবে। জোরে 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 জোরে। পোটলা আরো দূরে রাখো, ওইখানেই রাখো, নামাবা না। এ পোটলা ওইখানেই, ঠান্ডা হোক। ওয়াজের মজা আগে ঢুকাই দিয়ে নেই, তারপরে বিরিয়ানির মজা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এইবার চোখের পানি ফেলায় যুবক কানবি, কে বলছে তোর গুনাহ মাফ হইব না? কোরআন বুকি নিয়ে বলে গেলাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড টাইম লাগবে আমার আল্লাহর মাফ করতে। তোর জীবনে 30 বছর আগের থেকে গুনাহ করতেছ, একটা ভালো কাজ তোর দ্বারা হয় নাই। মদ, গাঁজা, হিরোইন, সিটারি, বাটপারি, সুদ, ঘুষ যা আছে সব করছো, মিথ্যা, গিবাত, শেখায় যা আছে সব, কিন্তু জীবনে আল্লাহর দিকে পা দেস নাই। কিন্তু ওয়াজের মাঠে বসে আমি মুসাফির গ্যারান্টি দিলাম, যদি জীবনের একটা কথা যার কবুল হয়ে যায়, রব্বে কারিম এই ময়দান থেকে মাফ করে দিয়ে তোরে বাসায় পৌঁছায় যাবে। এই বেটাই, এই ব্যাটারিটার পিছনে নাও, লাল সাদা তোমার পিছনে নাও, ওটা টান দিয়া, ওটা তোমার পিছনে নাও। লিল্লাহে তাকবীর। এবার তাকান, হে মুসা, এইবার ষষ্ঠ আসমানে তোর পালা। আমি আর রাজি করুন না, বিরিয়ানি দে। আমি আবার বলছি, লাস্ট চান্স। হ্যাঁ মুসা, এইবার আমার প্রিয় নবী তোর চান্স। আল্লাহ যে আরো 5টা পাড়ি দিয়েছে, কাউরে তো কিছু কম, আমারে কইতেছো কে?
তুই যে ৩,৫০০ বছর আমার নবীর লেগে অপেক্ষা করতেছিস, অপেক্ষার পালা মিষ্টি হয়, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, জোরে। প্রবাসীর বউগুলা 12 বছর 13 বছর স্বামীরে বিদেশ রাইখা যখন 13 বছর পরে দেশে আহে আর 10 ভরি স্বর্ণ লইয়া বিডির লেগে বাসর সাজায়, মনে হয় আজকে বিয়া হইল, ঠিক না বেঠিক? জোরে বল। 13 বছর যে অপেক্ষা করছে তার প্রতিফলন 8 ভরি স্বর্ণ, 2টা ব্যাসলাইট, 5 ভরির একটা হার, কানের দুল, নতুন শাড়ি, নতুন বিছনা চাদর। মনে হচ্ছে আজকে তাদের আল্লাহ রব্বুল আলামিন তাদের ভিতরে প্রেম প্রীতি ভালোবাসা আজকে ঢুকায় দিবে। অপেক্ষার ফল। মুসা তো ৩,৫০০ বছর পর্যন্ত অপেক্ষা করতেছেন নবীরে দেখবি। এই জন্যই আমি মালিক বলতেছি মুসা আমার নবী কিন্তু এখন তোর আসমানে আসবে। বাজান রে, আমার নবীর যদি জীবনে কেউ একটা দিন স্বপ্নেও দেখে বাবা, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আজকে আল্লাহর পয়গম্বর মুসা সরাসরি নবীরে দেখবে। আল্লাহর পয়গম্বর মুসা আমার নবীরে দেখে বাবা চোখের পারেগুলো ছেড়ে দিলেন আর বললেন মানুষ কি এত সুন্দর আল্লাহ করে পারে। আবার নবী মুসা পয়গম্বরকে দেখে আগেই সালাম দিলেন। মুসা পয়গম্বর অশ্রুসিক্ত চোখে বাবা সালামের উত্তর দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা দৌড়ে এসে আমার নবীর বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে, যেটাকে মুনাআকা বলা হয়। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতিল্লাহি ওয়া রাসূলি, নবী আপনার সাথে আল্লাহর জন্য রাসূলের খাতিরে মুনাআকা করলাম। এ যুবক ভাইরে, এখন চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলারে বুঝাইয়া বলবি মালিক রে, ওসমান হাদি কতটুকু বয়সে চলিয়া গেল, আমিও তো চলিয়া যাব, কেউ জানে না। এই যে নূর হোসেন ছেলেটা তোমাদেরকে বাবা আমারে বলল, হুজুর আমি এলাকার বিএনপির একজন ছোটখাটো নেতা। বাইরে যারা এই দুনিয়ায় নেতা হয় তাদের বিপদ সামনে পিছনে ডাইনে বিমাবে থাকে গো বাবা। এই উসমান হাদি 2 বছর আগেও চিনতাম না উসমান হাদি নামে কোন ছেলে বরিশাল জালকাঠির ছিল। ও বাজার, সরকার পতনের পরে উসমানের ডিমান আকাশচুম্বী হয়ে গেল। তখনই মনে মনে ভাবছিলাম উসমান হাদি রে, আমার এই বাংলাদেশের নোংরা রাজনীতিরে তোরে বাঁচতে দিবে না। তাই হলো, শুধু আমার দিকে তাকাবেন। ঠিক মুসা পয়গম্বর আমার নবীরে দেখে পাগলের মতো দৌড়িয়া বুকের মধ্যে জড়াই ধরে যখন পিঠের এখানে হাত দিছে, দেখে পিঠের পিছনে এত বড় বড় গোশতের টুকরাগুলো উঁচা হয়ে গেছে। এখন চিল্লাবার কান্না। কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? নবীর জীবনে একবার দেখলে আপনি জাহান্নামের আগুন হারাম, জান্নাত আপনার জন্য ওয়াজিব। হাসান আপনারে রাইখে জান্নাতে যাবে না তার নানার কথা শুনে যদি কেউ কান্দে। কারণ হাসান জানে আমার নানা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই উম্মতের টেনশনে। আমার নানা কোনোদিন পুরোটা রাত্র আমার নানীদের কাছে কাটায় নাই। আমার নানা জীবনে ভালো একটা জামা গায়ে দিছে, পেটে কোনোদিন ভালো খাবার দেয় নাই। ভালো খাবার খেয়ে যদি ঘুমাই থাকি আমার উম্মতের লেগে কান ঢুকে। আজকে সেই উম্মত আমার নবীরে গালি দেয়। কথা কন না কেন? এই যে বাউল নামে ফাউল, আবাল সরকার, আবাল সরকার। তোরা কস আবুল সরকার, ওর নাম আবাল সরকার, গুরু সরকার। কথা আসতে বললে বুবয় মরবে যুবক। নোয়াখালী সোনাইমুরের যুবক এখন জগৎ কাঁপানো আওয়াজ দিবেন। এই আবাল সরকার হয়তো ডাক্তার ইউনূসের কাছ থেকে কোনোদিন জামিন নিয়ে রাস্তায় বের হতে পারে। যদি সোনাইমুড়ি কোথাও গান গাইতে আসে, ওরে জায়গায় মাটির নিচে জ্যামটা পুঁতে ফেলবি। রাজি আছো সবাই?
কে রাজি আসুস আল্লাহকে দু হাত তুলে দেখায় দেয়। এই যুবক, এই যুবক বলছে না বাউলদের দুই গালে জুতা মারো, তালে তালে খালি জুতা না, নবীর হাদিস কারো বাবার বানানো ফতোয়া নয়। নবীর পার্লামেন্ট থেকে আজ থেকে 1447 বছর আগে নবীর মদিনার পার্লামেন্ট থেকে আইন পাস হয়েছিল, মান সাব্বা নবিয়ান ফাকতুলু, যারা আমি নবীরে গালি দিবে, যারা আমি নবীর হাদিসকে অস্বীকার করবে, আর বিচার হলো আমার পার্লামেন্ট থেকে কল্লা উড়াই দিবে। ডাক্তার ইউনূস কিসের ছাতার রায় দিবে? খালেদা জিয়া ক্ষমতা আসছে কিসের ছাতার রায় দিবে? নবীর পীরেকরা কালকে রায় দেখায় দিছে। দেখোস নাই মুমিন শেখের আশেকের রাসূলরে দেখায় দিছে। ওই সারাল রে আকাডারে মাইরা ফাঁসি দিয়া পুরায় দিছে। কথা কর না কেন? জোরে বলো। নবীকে যারা ইনকার করবে ওদের বিচার বাংলাদেশে এরকমই হবে। এটা নবীর হাদিস। লিল্লাহি তাকবীর। রেডি রেডি? আর মাত্র 2 মিনিট কথা বলি। হ্যাঁ, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাইতেছে। রেডি রেডি? তুই নোয়াখালীর সোনাইমুড়ির সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান, যদিও এখন আমি কেরানীগঞ্জের বাসিন্দা। একটা কথা বলে দিয়ে গেলাম, জীবনে আর কোনোদিন দেখা হোক বা না হোক, পৃথিবীতে বহুত নেতা দেখবি, সব নেতা স্বার্থের পাগল। তোরে বিপদের সময় সামনে দিয়ে পিছনে নেতারে পাবি না। কিন্তু একজন মাত্র নেতা জীবনে তোকে থুয়ে যায় নাই, এখনো কবরে বয়ে বয়ে কান্দে। ওই নেতারে গালি দিবে। শেখ হাসিনার বাপেরে গালি দিলে তার মূর্তিতে একজন নাক ধরে টান দিছিল জিরাইদা, ওর বংশ নির্বংশ করে দেশের শেখ হাসিনা। খালেদা জিয়া ক্ষমতা আসলে জিয়াউর রহমানের যারা ইন্ডিকেট করে কথা বলছে, বংশ নির্বংশ করে দিবে। এই বাউলদের পক্ষে বড় বড় নেতারা কথা বলে, আর আমার নবীরে বাউল কি বলল? আমি দাড়ি রাখি না কেন জানো? নবী মুহাম্মদ বলছে, মোল্লারা কয় দাড়ি রাখলে বলে এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। এই এত ফেরেশতার ভার আমি সইতে পারবো না, এর লেগে দাড়ি রাখি না। তুই দাড়ির নিচে রাখবি না উপরে রাখবি, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কথা বল না কেন? তুই দাড়ি বগলে রাখ, হারামজাদা। কিন্তু তুই আমার নবীর দাড়িকে নিয়ে ক্রিটিসাইজ করেছস, তোর বিচার হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলু। তোর বিচার হলো নবীর ফতোয়া, নবীর পার্লামেন্ট থেকে আইন। ও যদি সৌদি আরবের জমিনে হইতো, কসম খোদার, সৌদি আরবের দাড়ি কিন্তু রাখে না, দাড়ির প্রাধান্য দেয় না, কিন্তু দাড়ির ইনকার করলে সাথে সাথে ওর কল্লা উড়ে দেয়। খবর জানো? তুই রাখবি না তোর আমল, কিন্তু নবীর হাদিসকে অস্বীকার করলে তোর উড়ে দেব। লিল্লাহি তাকবীর। যে যুবকটা তাকবীর দিয়েছিস, তোর জন্য আমার প্রাণ খালা অভিনন্দন রইল। টাকা আমার এইদিকে, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থাকবে। বিশ্ব নেতা যে এখন উম্মতে উম্মতে বলে কান্দে, কিয়ামতের মাঠে দেখা যাবে সমস্ত নবীরা গাল ভরা দাঁত লইয়া উঠছে, আর আমার প্রিয় নবীর দেখা যাবে 2টা দাঁত ভাঙা। তুই কোন নেতারে গালি দেশে? আবাল সরকার, তুই কোন নবীর ইন্ডিকেট করে কথা কস? এটা বঙ্গবন্ধুর কষ্টাই, জিয়াউর রহমানের কষ্টাই, জিল্লুর রহমানের কষ্টাই, ইলিয়াস রহমান রেহারিও কষ্টাই। তুই এমন একজন কইছ যারে গালি দিলে ময়মনসিংহ নয়, সোনাইমুড়ি নয়, গোপালগঞ্জ নয়, কিশোরগঞ্জ নয়, নবাবগঞ্জ নয়, নোয়াখালী নয়, সারা দুনিয়ার মুসলমানের কলিজা আগুন লেগে যাবে। সে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, নবীরে গালি দিলে সে সহ্য করতে পারে না। কষ্ট হইতেছে? 1 মিনিট টাকা। হ্যাঁ, আল্লাহ তোর হেদায়েত নসিব করো। তবে আমি জানি তুই তোর তাড়াতাড়ি বিচার হয়ে যাবে, তোর দেখতে পারবেন এলাকার মানুষ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোর আমি মাফ করে দিছি, কিন্তু উপরেতে মাফ চেয়ে নিস। আল্লাহ তাকানের দিকে, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, খবরদার খবরদার। শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে?
আল্লাহ আছে না? আছে? তাকাও ওইদিকে। আল্লাহর পয়গম্বর মুসা নবীর এইভাবে বুকের মধ্যে জড়াই ধরে যখন পিঠের মধ্যে হাত দিছে, দেখে মার্বেলের মতো এত বড় বড় গোশতের টুকরা উঠে রয়েছে। তাকাও ওইদিকে। হ্যাঁ, নবীকে জিজ্ঞেস করে, নবী গোস্তগুলো কিসের? আবার নবী ছোট্ট বাচ্চার মতো হুয়াই হুয়াই কান্দার বলে, মুসা আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের ছেলেগুলো আমারে পাথরের বৃষ্টি দিছে আমার গায়ে। আল্লাহ আসমান থেকে পানির বৃষ্টি দেয়, তায়েফের ছেলেগুলো আমার পাথরের বৃষ্টি দিয়ে প্রতিশোধ দিছে। মুসা, আমার মোহরে নবুয়তের পিছনে দেখো একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা তায়েফের একটা ছেলে ধান নিড়ানো, পাট নিড়ানো, খেজুর গাছের গোড়া নিড়ানো লোহার একটা কঠা দিয়ে আমার পিঠের ভিতরে এমন জোরে কপ দিছে, মুসারে আমার পুরা পিঠটারে ঝাঁঝরা করে দিছে। মুসা, আমি 1 বার না 2 বার না 3 বার বেহুশ হয়েছি। তাইফের ছেলেগুলো আমারে মারতে মারতে 3 বার বেহুশের পরে আমারে যখন বগলের নিচে হাত দিয়ে খাড়া করছে, আবার আমারে মারতেছে। আমি বলতেছিলাম, তাইফের ছেলেরা রে, আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। ঠিক বেলা 4টার সময় আমার কানে খবর আসলো, একটা মহিলা আমার বেহুশ অবস্থায় কে যেন কানে কানে বলে, খবরদার আর একটা পাথরও মারবি না। যেই জমিনে বসে আমার এই লোকটারে পাগলের মতো মারতাছ, এই জমিনটা কিন্তু আমার। যদি আর একটা বার পাথর মারোস, আমার ফ্যামিলিতে 27 জন থেকে 28 জন পোলাপান আছে, যুবক আছে, তাদেরকে তোদের বিরুদ্ধে লেলিয়ে দিব, একটাও আস্থা ফিরে যেতে পারবি না। মুসা, ওই মহিলার কথা শুই না আমার আত্মার মধ্যে প্রশান্তি লাভ করলাম। আমি ঘাটটা কাত করে দেখি, আমার ঠোঁটের মধ্যে একটা ছেলে ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিছে। দেখো মুসা, আমার ঠোঁটের ঘাও এখনো শুকায় নাই রে। আমার শরীরের সেই পাথরের আঘাতের চিহ্নগুলো এখনো মুছে নাই। মুসা ইন দি মিন টাইমে আমার আল্লাহ তার বাড়িতে বেড়াইতে নিয়ে আসছে। আল্লাহ দেখো সোনাইমুড়ির পাগলগুলা কান্দে, এদের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই গো। এই যে নূর হোসেন ছেলেটাকে টাকার মালিক হইতে পারবে একদিন, পয়সার মালিক হবে, আর কোনদিন বাবার মালিক হইতে পারবে না। আল্লাহ ওর মতো যাদের বাবা নাই গো আল্লাহ, মায়ের মতো জনম দুঃখী, মায়ের মতো জনম দুঃখী এই ভবেতে না। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়, বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এ যুবক ভাই, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই রে, এই যে আমার ডাইনে বামে পিছনে অনেক দলের নেতারা দেখবা, অনেক বড় আজকে শিল্পপতি কতিপতি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি সারা পৃথিবীর অন্তত 24টা কান্ট্রি আমি সফর করছি বাবা। এখানে কত বড় বড় নেতা আছে দেখবা, যারা দুনিয়ায় বড় হইছে, ওরা মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া হইতে পারে নাই রে ভাই। আমার জনম দুঃখিনী মা আমারে 12 বছর বয়সে ছেড়ে গোপালগঞ্জের জমিনে ঘুমাই রয়েছে। আমি জানি না আমার মা কবরে কেমন আছে গো। মা তুমি যেখানেই থাকো ভালো তাই ঘুমা। তোমার ইলিয়াস প্রতিদিন তোমার জন্য কাঁদে গো মা। আমার ডাইন পাশে বাম পাশে কত মায়ের ভক্ত ভাইরা কান্দে।
আল্লাহ আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো, এই নোয়াখালী সোনাই মুড়ি বসে এখানে যত কবরস্থান আছে প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দিবা। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়া উত্তর পাশে দিদারের জমি বিক্রি করিয়া অনেক যুবক আছে আমেরিকা পাঠায়, কাতার, কুয়েত পাঠায়, সৌদি আরব পাঠায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর পাঠায়। আহারে ওই জমির টাকা ফেরত দেওয়ার আগে বাবা কবরে চইলা যায়। আর এই যে হাদি ছেলেটা আমাদের সাইডে চইলা গেল গো, আর ছোট বাচ্চাটা যদিও কোনোদিন বাইসা থাকে বাবা, বাবার আদর আর কোনোদিন পাইল না। এই ওসমান হাদির বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, স্কুল কলেজে পড়বে। ডক্টর ইউনূস খবর দিয়েছে, ডিক্লার দিয়েছে, ওসমান হাদির ফ্যামিলির খবর ভরণ পোষণ লেখাপড়ার দায়িত্ব নিছে সরমনের শেখ আল্লাহর কুতুব বলছে আমিও দায়িত্ব নিলাম, খেলাফতে মজলিসের বিএনপির অনেক ভাইরা বলছে দায়িত্ব নিলাম। কিন্তু বাবার দায়িত্ব সবাই নিতে পারবে, ওসমান হাদির বাচ্চাটার বাবা ডাক্তার দায়িত্ব কে নিবে? আল্লাহ এই এতিম বাচ্চার দিক তাকাই আর কবরটা জান্নাতের বাগান বানায় দিই। জোরে করা আমি, আরো জোরে করা আমি। ওসমান হাদির বাচ্চার মতো আর কেউ যেন বাবা না হারায়। আল্লাহ এখানে অনেক বাবারা সন্তানরা আছে। আল্লাহ এই যে নূর হোসেন যে আপনাদের ওয়াজের আয়োজন করে, ওর বুকটা ভাইরা দেখেন, টাকার মালিক ঠিকই আছে, আর বোন ভাগ্নে সবই আছে, আর মা হয়তো আছে কিনা আমি জানি না, তবে মনে রাখতে হবে আর টাকা পয়সার মালিক একদিন হবে, কিন্তু বাবার আর কোনোদিন কাউরে বাপ বলে ডাকতে পারবে। যুবক আমি তোর পা ধরে ধরে বলবো, এ মুসা আমার যখন এইভাবে মারতাছে, ওই মহিলা যখন বললো আর একটা মার দিবি না, তখন আমি মহিলার দিক তাকায় বলছিলাম, মা তুমি যদি থাকতা, তোমার জায়গায় যদি আমার মা থাকতো, ঠিক এইভাবেই আমাকে মায়ের দিকে ফিরাইতো। যুবক ভাই আমি তোর দুটা পাও ধরে বলছি, বাবা মার চেয়ে বান্ধবী পৃথিবীতে কেউ নাই। এই বাবা মায়ের দোয়া নেওয়ার দরকার আছে না নাই? যেই ছেলেরা তোদের এখানে ওয়াজের আয়োজন করছে, তোদেরকে সাথে নিয়ে অবশ্যই ওর অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। ওর মতো কত পাত্তি নিতে আছে দেখবেন, দোকানের কাছে চান্দা উঠেই খায়, ওয়াজ তো দেয়া দূরের কথা, চান্দা উঠেই খায়, হারামি না। হারাম খোর দেখবেন ঘুরতে পয়সা ভরে উঠে খায়। ওয়াজ দেওয়ার তৌফিক আর নাই, আর হবে না তো। বাবার যারা ভক্ত ওরাই শুধু মা বাবার জন্য কাঁদবে। আমি ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে আমারে বলছিল, ইলিয়াস রে আমি জানি একদিন তুই টাকার মালিক হবি। পৃথিবীর কেউ না জানলো, মা জানে যে আমার সন্তান এটা কি হবে। ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। গত কয়েকদিন আগে আমি ছিলাম প্রধান বক্তা, আমার উস্তাদ হলো সভাপতি এক মাহফিলের, দাওরা হাদিস মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা। আমার উস্তাদ আমারে দেখে বলে, ইলিয়াস রে তোরে আমি ক্লাসে একদিন কইছিলাম তুই একদিন অনেক বড় হবি, আজকে দেখ তোর জন্য আমাদের দাম। তুই আজকে পাশের চেয়ারে যখন বলো, সেই যে আমার উস্তাদ, হাজার হাজার লক্ষাধিক মানুষ আমার দিক তাকায় রয়েছে, জিহাদ হিসাবের উস্তাদ উনি। বাবা তোর জন্য আমার দাম, তোর মতো সন্তানের জন্য প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় জন্ম নেয়। এই যে 3 দিন আগে আমার উস্তাদ আমার বলতেছে বুকে নিয়ে ওয়াজের প্যান্ডেলের ভিতরে বসে, এই মুসলমানের পোলা, তুমিও জীবনে এমন সন্তান হবা যেন সারা জীবন তোমার জন্য এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে দীর্ঘবন। ওসমান হাদির নাম স্বর্ণের অক্ষরে বাংলাদেশে লেখা থাকবে। অলরেডি সরমনের পক্ষ থেকে সেই ইসের জায়গাটা, তোমার যে কি জায়গাটার নাম জানি কি ভুলে গেলাম, যেখানে আন্দোলন হচ্ছে এখন আজকে শাহবাগ চত্বরের নাম হবে এখন শহীদ ওসমান হাদি চত্বর। অলরেডি লাগাই দিছে, দেখো কয়দিন থাকবে জানি না, মনে রাখতে হবে, এটা অক্ষত রাখতে হবে। কথা বলেন না কেন? শুধু আমার দিক তাকায় বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহর সাক্ষী রেখে বলবো, যুবক জান্নাতে যেতে চাও? কে কে যাইতে চাও? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ আমি দেখছি আমার যুবক ভাইরা কানছে, আল্লাহ
আল্লাহ তুমি তাকায় দেখো না আল্লাহ, আল্লাহ তুমি একটু তাকায় দেখো না আল্লাহ, একটু তাকায় দেখো আল্লাহ, দেখো আজকে 19 ডিসেম্বর, দেখো হাজার হাজার মানুষ নোয়াখালী সোনাইমুড়ি বসে আমার বাজানরা কাঁদছে এই গভীর রাত্রে। আল্লাহ অনেক বিএনপির নেতা ভাইরা, আল্লাহ অনেক লোক ভাইরা কাঁদছে, কারো হয়তো বাবা নাই, কারো মা নাই, কে জানো 19 ডিসেম্বর এই গভীর রাত্রে হাজার হাজার মানুষ এই নূর হোসেনের ডাকে সাড়া দিয়া চোখের পানি ফেলায় কাঁদছে। এদের জীবনের গুণা মাফ করে দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ। ওসমান হাদি আমাদের বাংলাদেশের যুবকদের আইডল, আর কবরটারে জান্নাতের বাগান বানায় দিও, আর মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আর বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদে, আর বাচ্চাটাকে তুমি সুখের সন্ধান দান কইরো। নামাও হাত। মা বাবার সুসন্তান হইয়া বাসা থাকতে চাও কি চাও না? চাও? পরে 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 নুর হোসেন পরে বসো বসো বসো। আরে দূর সাতটা বেশি বুঝে লাইলে বেটা তোরা। মানুষের এখন দুয়ারটা বেশি, এই ছাতা খাইতেইছি নি তো বেটা, মুভমেন্টটা নষ্ট করে দিল বেটা। আমি কায়দা করে দিব, বসো। ইল্লাহি তাকবীর। যুবক আমি তোর পাও ধরে ধরছি, কোরআন বুকে নিয়ে বলছি, যদি জান্নাতে যাইতে চাস 2টা আমল করবি। কয়টা? 1 নম্বরে নামাজটা ঠিক মতো রাখবি, কাউরে ক্ষতি করবি না, নিজে ক্ষতির মধ্যে পড়বি না। এরপরে মুরব্বীদের সম্মান করবি। 2 নম্বরে মা বাবার খেদমত করবি। আমি যে হাদি কোরআন ধরে বলে গেলাম, তুই কোনোদিন বিপদগ্রস্ত হবি না। দেখছো ওসমান হাদির মা কিভাবে লাইফ এসে কান্দে। অতএব আমি তোরে বলবো, ইলিয়াস রহমান জিহাদি তার বাবা মায়ের খেদমতের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মানসা বানাইছি, কেনেগঞ্জ বানাইছি, দেশে বানাইছি। কেন বানাইছি জানো? যেন আমার আল্লাহ আমার মাকে মাফ করে দেয়। এই যে আমার ভাইরা লক্ষ লক্ষ টাকা দান করে, নিজের জন্য না, হয়তো সন্তানের জন্য, না মা বাবার জন্য। এই যে নূর হোসেন ছেলেটাই যে লক্ষাধিক টাকা খরচ করছে মাহফিলের জন্য, একমাত্র ওর উদ্দেশ্য নেতা হবে এই জন্য নয়। নেতা হইতে হলে বেটা গুলি করে নেতা হন যায়, নেতা হইলে বেটা এলাকায় মস্তানি করে নেতা হন যায়। ওয়াজ দিয়ে নেতা হওয়া যায় না। ওয়াজ দেয় একমাত্র মা বাবার নেকের উদ্দেশ্যের জন্য। এই ছেলেটার মতো, নূর হোসেনের মতো তোমাদের এলাকার প্রত্যেকটা যুবক জন্ম নিক। আমি দোয়া করে গেলাম, আমার বাবাকে আল্লাহ কবুল করে, যেরকম আমিন। 30টা সেকেন্ডে বলবো, যুবক তোর জীবন যদি জান্নাতের মুখী করতে চাস, মাঝে মাঝে বাবা মাকে বুকের মধ্যে নিয়ে কানবি। পারবি না? পারবি? পারবি? তিনি বললাম, কোন যুবক যদি কোনোদিন তার বাবারে বুকে নিয়ে কান্দে, ওই যুবক কোনোদিন জাহান্নামে যাবে না, যদি তার বাবা তার মনের থেকে মাফ কইরেই দেয়। 30টা সেকেন্ড আমি বলবো, কোন যুবক আছো, কার বাবাই মাঠের মধ্যে আছে, তোকে আমি বন্ধু বানাবো, তুই কোটি টাকার মালিক হবি, পৃথিবীতে দামি সন্তান হবি। কোন যুবক আছে মুখের মধ্যে কোন হাসি থাকবে না, শুধু কান্না থাকবে? সোনাইমুড়ি নোয়াখালীর যুবক, তোদের দিল অনেক ভালো আমি জানি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াও তো। হুজুর আমার আব্বাই মাঠের মধ্যে আছে, আমরা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছি। দাঁড়াও তো, কোন কোন যুবক আছো? 2 বাপ বেটা একসাথে দাঁড়াও, 2 বাপ বেটা একসাথে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? যুবক দাঁড়াইতে বলছি, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়ায়, কপাল পরা, আয় বাটপার, দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? বাবার লইয়া খারাপ, বাবার কাছে যা, বাবার কাছে আস্তে আস্তে যা। কে কইছে তুই জান্নাতে যাবি না? আমি জিহাদি ঘুরে আনতে দেখলাম। দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। কারা কারা বাবা আছে? দাঁড়া। কারা কারা আছে বাবা? বাবা কাছে আছে, বাপরে নিয়ে খাড়াই থাক, বাপের কাছে নিয়ে খাড়াই থাক। বাপরে কাছে নিয়ে দাঁড়াই থাক, বাপরে কাছে নিয়ে দাঁড়াই থাক, বাপরে নিকটে নিয়ে দাঁড়াই থাক। এইবার আমার দিকে তাকা। এই যে বাবাগুলো আছেন, আপনার সন্তানটারে আপনি উসমান হারুনের মতো বানাই দিবেন, মঈনুদ্দিন চিশতির মতো বানাই দিবেন, শেখ ফরিদউদ্দিনের মতো বানাই দিবেন, শাহজালাল এমানির মতো বানাই দিবেন। যাদের বাপ নাই বয়ে বয়ে কানবেন। আমি বলছি 30টা সেকেন্ডে আমি বলার সাথে বাপরে বুকের মধ্যে এইভাবে কোরআন শরীফের মতো জড়াই ধরবি, চাইবা ধরে কবি, আব্বা তুমি আমার মাফ করে দাও। তোর বাপ যদি তোর বুকে নিয়ে মাফ করে দেয়, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তুই, জান্নাতের মালিক তুই, পৃথিবীর শ্রেষ্ঠ বিপদ থেকে মুক্তি পাওয়া যুবক তুই। ধর ধর বাপরে, ধর ধর যুবক, কানবি শুধু, বাপরে বুকে নিয়ে কানতে থাক, বাপরে বুকে নিয়ে কানতে থাক। কয়েকদিন আগে গাজীপুর দেখছো ফেসবুকে একটা যুবক আমার ওয়াজে 8 বছর বাবার সাথে কথা কয় না, বিয়ে করে বাবার থেকে দূরে চলে গেছে, বাপরে বুকে নিয়ে এমন জোরে চিল্লাইছে। ওই যুবক এখন বাপ ছাড়া কিচ্ছু বুঝে না। যুবক কানতে থাক,
যুবক তোর কান্না আওয়াজ আমার কানে আসতে থাকে। আল্লাহ দেখো কান্দে যাবো, বাপ নাই, এরা কি করবে? আল্লাহ যাবো বাপ নাই, ওরা কি করবে? নূর হোসেন ছেলেটা কি করবে? আর তো গাড়ি আছে, মা আছে, বাড়ি আছে, সব আছে, আর বাপ নাই, ও কি করবো? আল্লাহ দেখো যারা বাপরে বুকে নিয়ে কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। সারিস না বাবা, যুবক সারিস না। আমি বলা বন্ধু ধরে রাখ, কানতে থাক। পৃথিবীর শ্রেষ্ঠ বুক হলো বাবার বুক। এই বাবা তোরে বুকের মধ্যে করে মাইজ দি গেছে, সোনাই মুড়ি গেছে তোরে ডাক্তার দেখানে লেগে, গলা পানির মধ্যে নাইমে রাস্তা ছেড়ো না, তোর লয়ে ডায়রিয়া হয়েছে, তোর লয়ে গেছে হসপিটালে। ওই বাবার আজকে বুকে নিয়ে দোয়া চা, কসম খোদার একদিন এই বাবার দোয়ায় তোরে জান্নাতের দরজা বলতে পৌঁছে দিবে। আল্লাহ যাদের বাপ আছে তারা কানলো, জাগো নাই তারা কি করবে? তোমার কাছে দরখাস্ত দিলাম, এদের বাবাগুলাকে মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এদের বাবারা যেন রাত্রের মধ্যে বলে, বাপ কি আমল করাই দিল জেহাদি যে তুই ওই দৃশ্য দেখে কাঁদছ, আমার কবরটা শান্তির বাতাস হয়ে গেছে। আমি তোর জন্য দোয়া করি, আল্লাহ যেন তোর সন্তানটাও আমার চাইতে বড় দামি বানায় দেয়। বসো বসো, 30টা সেকেন্ডে বলবে। সোনাই মোড়ের যুবক, বাবা মা যাদের এই মাঠে নাই, বাড়িতে যে মাপ চেয়ে নিস, মাঝে মাঝে পারলে মায়ের হাত দিয়া চুমা দিয়ে বলবি, মা আমার মাফ করে দেবো। এই ইলিয়াস রহমান জিহাদির মা 12 বছর বয়সে মরে গেছে, আর জীবনে কাল্লো মায়ের পাবো না। ওই যে নূর হোসেনের চলে গেছে, যত বলে নিতা হোক আর গোতা হোক আর হোতা হোক আর জুতা হোক, আর কাজ হইব না, বাপ আর পাইব না। কথা ঠিক না বেঠিক? 30টা সেকেন্ডে বলবো, আল্লাহ যেন সকলের বাবাকে মাফ করে দেয়। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। তোমরা আমার জন্য দোয়া করবা। আমি আমার মায়ের হক আদায় করার জন্য, মায়ের একটা ওসিয়ত পালন করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি। মুফতি মনির ইসলাম শরীয়তপুরি বলে গেছে না, কেরানীগঞ্জে আমি 4 কোটি 22 লাখ গেছে গা, 3 তলার কাজ চলতেছে, 6 কোটি টাকা লাগবে আমার মসজিদে। গতকালকে যিনি সভাপতি ছিলেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। সভাপতি ওই মাদ্রাসায় দান করছে, যেই মাদ্রাসা সিরাজগঞ্জের লাস্টের যে মাহফিল করছি রাত্রে, দেখবা ইউটিউবে তাই এসে গেছে, ওই মাদ্রাসায় ওই সভাপতি দান করছে 7 লাখ টাকা। আমার মায়ের মসজিদে দিচ্ছে 5,000 টাকা। হুজুর আমি শুনছি, আমার হুজুর বলছে আপনার ওয়াজের টাকাগুলো মসজিদ মাঝে খরচ হয়। হুজুর আমি আজকে কোটিপতি, কিন্তু আমি নিজে মসজিদ বানাইতে পারিনি, আপনি বানাইছেন, আমি খুশি হয়েছি। হুজুর আমিও নিয়ত করছি, আমি আমার গ্রামের বাড়ি জামালপুরে একটা মসজিদ বানাবো। প্রধান অতিথি ছিল বিএনপির অনেক বড় একজন নেতা, এমপি ক্যান্ডিডেট। উনি ওনার দেখা দেখি উনিও আমার মসজিদে দান করছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী একজনই হবে যে মা বাবাকে এবং মসজিদ মাদ্রাসায় দান করবে। তোমাদের এলাকায় অনেক মসজিদ মাদ্রাসা আছে, এই শীতকালে অনেক বাচ্চাগুলি আছে, তাদেরকে অন্তত একটা কম্বল কিনে দিও, এক জোড়া জুতা কিনে দিও। আমি কোরআন হাতে নিয়ে বললাম, তোমার বাবা কবরে ভালো। এটা তো নূর হোসেনের কালেকশনের ওয়াজ না, এই জন্য তোমাদেরকে বলে গেলাম, তোমরা এখান থেকে ওয়াজটা এখান থেকে নিয়ে যায় এতিমখানা মাদ্রাসা মসজিদে দিবা। আলহামদুলিল্লাহ বলেন। তোমার মসজিদের ইমাম সাহেবের কম্বল নাই, একটা চাদর নাই, একটা স্যান্ডেল নাই, একজনের জুতা কিনে দিও 500 টাকা দিয়া। এখানে আমি আসার পরে, আমি যখন এনাদের বাসায় ছিলাম, কি জানি নূর হোসেন না, নূর হোসেনের বাড়ি না ওইটা, একটা ছেলে সোনাইমুড়ি বাজারের দোকান, চৌমুনি বাজারের দোকান, আমার খুব ভক্ত, খুব ভক্ত। ও মোটর সাইকেল নিয়ে আসছে। আমি বললাম কি ব্যাপার? হুজুর খুঁজে খুঁজে আসছি। নূর হোসেন আমার অনেক আগের থেকে পরিচিত, আমরা একই জায়গার, কিন্তু আমি বাজার করি, ওখানে বাজারে আমার দোকান আছে, আপনার কথা শুনে আসছে। আমার দোকানে প্রতিদিন সকালবেলা আপনার ওয়াজ দিয়ে বউনি করি। আমি শুয়ে রয়েছি, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। ওই ছেলেটার জন্য দোয়া করি। ও বলছে যে কথাটা সেটা বলি, হুজুর আপনার মায়ের মসজিদের কথা শুনে আমার মা কাঁদতে কাঁদতে একদিন বালিশ ভিজে ফেলছে, যে এরকম ছেলেই তো দরকার, যে কোটি কোটি টাকা খরচ করে মায়ের জন্য, মায়ের ওসিয়ত পালন করার জন্য মসজিদ বানায়। তো হুজুর যখন বলছে আমার মায়ের মসজিদ যারা দান করে আল্লাহ তাদের মা বাবাকে জান্নাত দিও, হুজুর আমি আপনার মসজিদে দোয়া চাই এবং দান করলাম। আমি শুধু আপনাদের কাছে একটা খেদমত করে যাব, এই দুনিয়া থাকার জায়গা না। যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন, যতদিন বাঁচবেন মুরব্বীদের সম্মান করবেন, যতদিন বাঁচবেন এই জমিনে হক কথা বলবেন,
পৃথিবীর কাউকে পরোয়া করে কথা বলবেন না, কসম খোদার আপনাকে কেউ পরাজিত করার মতো শক্তি পৃথিবীর কারোই নেই। দোয়া করে